হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের জন্য এক অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এসেছি। গল্পটা তোমাদের সকলের কাছে বেশ ভালো লাগবে, তাই দেরি না করে চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে সিটিতে স্নোফল হচ্ছিল। এক মেয়ে তখন নিজের বাইকে করে কোথাও যাচ্ছিল। সে হচ্ছে এই শহরের নাম্বার 1 বড়লোকের মেয়ে জিয়া। কিছু গাড়ি তখন এখানে তার পিছু করছিল। তখনই গাড়িতে থাকা তার ভাই হান তাকে বলে, জিয়া বাইক ধীরে চালাও। জিয়া তখন বাইক থামিয়ে ফেলে। তখন তার ভাই হান গাড়ি থেকে বের হয়ে তার কাছে আসে, আর সে এখানে তাকে বলে, আমি কতক্ষণ ধরে তোমাকে ধীরে চালাতে বলছিলাম। জিয়া তখন তাকে বলে, ভাই আপনি এই মুহূর্তে এখানে কেন চলে এসেছেন? আমি এখানে নিজের টাইম স্পেন্ড করার জন্য এসেছি। হান তখন তাকে বলে, বাবা লুজিংকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই তুমি তাকে নিয়ে বাবার সাথে দেখা করতে আসতে পারো। জিয়া তখন এখানে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরপরে সে এখানে তাকে বলে, আমার কিছু কাজ আছে, তাই আমি এখন চলে যাচ্ছি। এই কথা বলে সে তখন এখান থেকে চলে যায়। এরপরের সিনে জিয়া হসপিটালে নিজের চেক আপ করাচ্ছিল। তখনই ডক্টর তাকে বলে, মিস জিয়া কনগ্রাচুলেশন, আপনি প্রেগনেন্ট আছেন। জিয়া তখন অনেক বেশি খুশি হয়ে বলে, আসলেই কি আমি প্রেগনেন্ট হয়েছি? ডক্টর বলে, হ্যাঁ তুমি 8 সপ্তাহ ধরে প্রেগনেন্ট আছো, তবে তোমার বেবির হেলথ তেমন একটা ভালো নয়, এ কারণে তোমাকে বেশি চিন্তা করা ছেড়ে দিতে হবে। এই কথা বলে ডক্টর এখান থেকে চলে যায়। এরপরে জিয়া এখানে নিজের মোবাইল হাতে উঠিয়ে বলে, এই কথা যদি লুজিংকে বলি তাহলে সে নিশ্চয়ই অনেক বেশি খুশি হবে। এরপরে সে এখানে লুজিং এর কাছে কল করে, তবে এখানে তো তার মোবাইল বিজি আসছিল। তখনই সে মোবাইলে লুজিং এর সাথে এক মেয়ের ছবি দেখতে পায়। ওই মেয়ে এখানে এক নেকলেস পরেছিল, যা দেখার পরে জিয়ার এখানে ফ্ল্যাশব্যাকের এক সিন মনে পড়ে, যেখানে সে লুজিং এর হাতে এক নেকলেস দেখতে পেয়েছিল। জিয়া তখন এখানে মনে মনে বলে, তুমি নিশ্চয়ই এই সারপ্রাইজ আমাকেই দিতে চাও, তবে তুমি এটা কতক্ষণ লুকিয়ে রাখবে? এই কথা বর্তমানে মনে করে জিয়া তখন কান্না করে বলছিল, লুজিং এখনো তুমি ওই মেয়েকে ভুলতে পারোনি। এরপরে সে এখানে আবারও লুজিং এর কাছে কল করে, তবে লুজিং তখন এখানে তার কল রিসিভ করছিল না। তারপরে জিয়ার এখানে চক্কর আসা শুরু হয়, আর সে তখন এখানে মনে মনে নিজেকে বলে, লুজিং আমার বিশ্বাস হয় না যে তুমি আমাকে চিট করতে পারো। এরপরে সে উঠে এখান থেকে যাওয়া শুরু করে। তখনই নার্স এসে তাকে থামানো শুরু করে। জিয়া তখন বলা শুরু করে, আমাকে নিজের স্বামীর কাছে যেতে হবে। আমরা এরপরে দেখতে পাই যে লুজিং এক মেয়েকে নিয়ে তার পাশের বেডি চলে আসে। এই মেয়ের নাম হচ্ছে জিজুয়ান। জিজুয়ান এখানে তাকে থ্যাংক ইউ বলে জানায়, আমি অনেক বেশি খুশি আছি যে তুমি আমাকে নিয়ে হসপিটালে চলে এসেছো, তাও নিজের ব্যস্ত সময়ে রেখে। নার্স তখন তাদের কাছে যায়, আর সে তখন লুজিংকে বলে, মিস্টার লু আপনি কি নিজের গার্লফ্রেন্ডের চেক আপ করানোর জন্য এসেছেন? লুজিং তখন এখানে নার্সকে রিপোর্ট দেখায়, যা দেখার পরে নার্স এখানে বলে, বেবির কন্ডিশন একদম নরমাল আছে, তাই আপনার চিন্তা করার দরকার নেই। এসব শুনে এদিকে জিয়া মনে মনে বলে, লুজিং না তুমি আমাকে কেবল চিট করেছো, বরং অন্য এক মেয়েকে প্রেগনেন্টও বানিয়ে দিয়েছো। এই কথা বলে সে তখন তাদের সামনে চলে যায়। এমনকি সে তো এখানে লুজিংকে তখন চরও দিয়ে দেয়। এরপরে সে এখানে লুজিংকে বলে, আমাদের বিয়ে হয়েছে 3 বছর হয়ে গিয়েছে, আমি তোমার পরিবারের জন্য কি না করিনি, তবে তুমি আমাকে চিট করলে আর অন্য এক মেয়েকে প্রেগনেন্ট বানিয়ে দিলে, তুমি আসলে আমাকে কি ভেবে রেখেছো? লুজিং এর কাছে গিয়ে চর দেওয়া আসলে সে ইমাজিন করেছিল। এরপরে সে বেড থেকে উঠে যাওয়া শুরু করে। লুজিং তখন তাকে দেখে নেয়। জিজুয়াং তখন তাকে বলে, তুমি ওখানে কি দেখছো? লুজিং তখন বলে, কোনো কিছুই না, তুমি যদি এখন ঠিক হয়ে থাকো তাহলে চলো আমরা বাসায় যাই। এই কথা বলে সে তখন তাকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে আমাদের 3 মাস পরের সিন দেখানো হয়, যেখানে লু হাউজে এক বার্থডে পার্টি হচ্ছিল, আর তখনই এখানে জিয়া আসে। সে তখন এখানে এক মেয়ের সাথে ধাক্কা খায়, যার ফলে ওই ওয়াইন তখন ওই মেয়ের উপরে পড়ে যায়। ওই মেয়ে তখন রেগে তাকে বলে, তুমি কি দেখতে পাও না লু পরিবারে তোমার মতো ব্লাইন্ড সার্ভেন্ট কি করে হতে পারে? জিয়া তখন তাকে বলে, তুমি নিজেই আমার সাথে ধাক্কা খেয়েছো, আর দ্বিতীয় কথা, আমি লু পরিবারের কোনো সার্ভেন্ট নই। ওই মেয়ে তখন বলে, তোমাকে দেখতে তো কোনো সার্ভেন্টের মতোই। তখনই এখানে লুজিং এর মা চলে আসে, আর সে তখন ওই মেয়েকে বলে, কমপক্ষে আমার জন্য এই মেয়েকে তুমি ক্ষমা করে দাও। তখন ওই মেয়ে বলে, আপনি যেহেতু বলছেন তাই আমি একে ক্ষমা করে দিচ্ছি। এই কথা বলে সে তখন এখান থেকে চলে যায়। এরপরে জিয়া মাকে বলে, আমি ভুলে গিয়েছিলাম যে আজকে আপনি বার্থডে পার্টি রেখেছেন, এমনিতে আমিও আপনার জন্য এক ব্যাগ কিনেছি, আমি তা নিয়ে আসছি। মিসেস লু তখন বলে, এর কোনো দরকার নেই, আমাকে অলরেডি জিজুয়াং এক ব্যাগ গিফট করেছে, মানছি আমার বয়স হয়েছে, তবে আমি তোমার কেনা সাধারণ ব্যাগ নিতে চাই না। জিয়া তখন বলে, এটা
কোনো সাধারণ ব্যাগ নয়, বরং এটা এক স্পেশাল এডিশনের ব্যাগ, যা কিনা এক ফেমাস ডিজাইনার তৈরি করেছে। তখনই মিস লু বলে, শাট আপ, তুমি না টাকা কামাতে পারো না বাচ্চা জন্ম দিতে পারো। আমার ছেলে লু গ্রুপের প্রেসিডেন্ট, না জানি সে তোমার সাথে কেন বিয়ে করেছে। এরপরে এখানে থাকা এক মেয়ে বলে, মিস্টার লু এত বেশি হ্যান্ডসাম, না জানি সে তার সাথে কি করে বিয়ে করেছে। এমনকি সে তো মিস্টার লুর বার্থডে পার্টিতেও কিরকম ড্রেস পরে আছে। এই কথা শুনে জিয়া তখন লুজিং এর মাকে বলে, আপনার কি মনে হয় লু পরিবার এইসব কিছু নিজেদের ক্ষমতায় পেয়েছে? লুজিং এর মা তখন তাকে বলে, জিয়া তুমি আসলে কি বলতে চাও? হ্যাঁ, এইসব কিছু আমরা নিজেদের পরিশ্রমের ফলেই পেয়েছি। তোমার কি মনে হয় আমরা তোমার উপরে ডিপেন্ডেন্ট আছি? জিজংকে আমরা 3 বছর আগেই নিজের ডটার ইন ল হিসেবে সিলেক্ট করে নিয়েছিলাম। এখন সে ফেরত চলে এসেছে, এমনকি তার পেটে লুজিং এর বাচ্চাও আছে। তাই তুমি আমার ছেলের সাথে দ্রুত ডিভোর্স নিয়ে নিচ্ছ না কেন? তখনই জিয়া এখানে বলে, যখন লু পরিবারে ফাইন্যান্সিয়াল প্রবলেম এসেছিল তখন আমি তোমাদের সাহায্য করেছিলাম, না হলে তোমাদের কোম্পানি কবেই ব্যাংকরাপ্ট হয়ে যেত। জিয়া এরপরে নিজেকে মনে মনে বলে, লুজিং আমাকে একবার বাঁচিয়েছিল, আর এই জন্যই আমি তাদের এত বড় সাহায্য করেছিলাম। তবে আমি জানতাম না যে তারা এরকম ভাবে আমাকে প্রতিদান দিবে। তখনই এখানে থাকা এক মেয়ে তাকে বলে, তুমি কেবল এক গ্রামের মেয়ে, তোমার কাছে না টাকা আছে না ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে তুমি কোথা থেকেই লু পরিবারকে সাহায্য করতে যাবে? তোমার এসব জোকসের ফলে তো আমার অনেক হাসি আসছে। জিয়া তখন তাদেরকে বলে, আজকে যদি আমি লুজিং এর সাথে বিয়ে না করতাম তাহলে তোমাদের কারো ক্ষমতাও হতো না আমার সামনে দাঁড়িয়ে কথা বলার। এই কথা শুনে এখানে থাকা সবাই তখন তার উপরে হাসা শুরু করে। তখন এখানে থাকা এক মেয়ে তখন বলে, আমরা কেবল এই শহরে এক লোকের সামনে গিয়েই দাঁড়াতে পারবো না, আর তা হচ্ছে এই শহরের 1 নম্বর বড় লোক মিস্টার জিয়ান। তাহলে তোমার কি মনে হয় তুমি কি মিস্টার জিয়ানের মেয়ে? জিয়া তখন বলে, হ্যাঁ। তখন এক মেয়ে বলে, তোমার কি মনে হয় তোমার সারনেম সেম, এ কারণে তুমি তার মেয়ে? এরপরে এখানে থাকা এক মেয়ে তখন বলে, মিস্টার জিয়ান ছোটবেলা থেকেই নিজের মেয়েকে এক রাজকুমারীর মতো লালন পালন করেছে, সে নিশ্চয়ই তোমার মতো তো আর দেখতে হবে না, মনে হচ্ছে গরিবতার কারণে তুমি পাগল হয়েই গিয়েছো। এরপরে লুজিং এর মা এখানে জিয়াকে বলে, এখন তুমি নিজের রুমে যাও, আর আমাকে এখানে ইমব্রেসিং ফিল করিও না। তখনই এখানে লুজিং চলে আসে, যে কিনা তখন জিয়াকে তার কাপড় চেঞ্জ করার জন্য নিয়ে যায়। জিয়া তখন তার কাছে জিজ্ঞেস করে, লুজিং আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে তুমি এত সময় কোথায় ছিলে? লুজিং তখন বলে, জিয়ান গ্রুপ 2 মাস পরে এক ফ্যাশন শো অ্যারেঞ্জ করতে যাচ্ছে, যা ডিরেক্টলি লু গ্রুপকে এফেক্ট করবে। এ কারণে আমি চেক করার জন্য গিয়েছিলাম যে লু গ্রুপ ওই ফ্যাশন শোতে পার্টিসিপেট করার যোগ্য আছে নাকি নেই। জিয়া তখন বলে, আমি অলরেডি চেক করে নিয়েছি, তোমাদের ওই ফ্যাশন শোতে যাওয়ার কোনো চান্সই নেই। লুজিং তাকে বলে, তুমি কি বলতে চাও? জিয়া তখন বলে, তুমি আবারও জিজুং এর সাথে নিজের রিলেশন বিল্ড আপ করছো। আমি জানতাম যে তার সাথে তোমার অ্যাফেয়ার আছে, তবে অন্তত বিয়ের পরে এই অ্যাফেয়ার ছেড়ে দেওয়া উচিত ছিল। তবে তুমি তো তাকে প্রেগনেন্টও করে দিয়েছো, কিন্তু তুমি কখনো কি নিজের স্ত্রীর ব্যাপারে ভেবেছো? লুজিং তখন তাকে বলে, নিজের এই বাজে চোখ দিয়ে আমাকে দেখো না। জিয়া তখন তাকে বলে, আমার মধ্যে কিসের কমতি আছে? আমি টানা 3 বছর ধরে সম্পূর্ণ মন দিয়ে তোমাকে ভালোবেসে আসছি, তোমার পুরো পরিবারের জন্য দিনরাত কাজ করেছি, এমনকি তারা যে আমার বেইজ্জতি করে তাও আমি সহ্য করে নেই, কিন্তু এরপরও তুমি আমাকে চিট করেছো। লুজিং তখন তাকে বলে, তুমি যদি এখনো মিসেস লু হয়ে থাকতে চাও তাহলে নিজের চোখ বন্ধ করে রাখো, কেননা জিজিয়ং তোমার থেকে অনেক ডিফারেন্ট আছে, আর যদি তার বেবির কোনো কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। এরপরে লুজিং এখানে মনে মনে বলে, এরপরেও আমি ওই লোককে খুঁজে পেলাম না। এরপরে তার এক ফ্ল্যাশব্যাকের সিন মনে পড়ে, যেখানে জিয়া নিজের ভাইকে হাক করছিল, আর লুজিং তখন ওইসব কিছু দেখছিল। এরপরে সিনে বর্তমানে জিজোয়াং জিয়ার কাছে আসে, আর সে এখানে জিয়াকে বলে, আমি শুনেছি যে তুমি 3 বছর ধরে লুজিং এর অনেক বেশি কেয়ার করেছো, এই জন্য আমি তোমাকে ধন্যবাদ বলতে চাই। জিয়া তখন তাকে বলে, তুমি আমাকে ধন্যবাদ বলারও যোগ্য নয়। জিজুয়াং তখন তাকে বলা শুরু করে, আমি তোমাকে এখানে এক অ্যাডভাইস দেওয়ার জন্য এসেছি, তোমার ওইসব কিছু নিয়ে ভাবা উচিত নয় যেসব কিছু তোমার নয়, কেননা লুজিং রাগের মধ্যে এসে তোমার সাথে বিয়ে করেছিল, তবে সে তো আসলে সবসময় ধরেই আমাকে ভালোবাসে।
আসে। জিয়া তখন হেসে এখানে বলে, আমি এটা এক্সপেক্ট করিনি যে তুমি আমার ছুঁড়ে দেয়া ময়লা উঠিয়ে ব্যবহার করবে। লুজিং অলরেডি ডার্টি হয়ে গিয়েছে, তবে যদি তুমি তাকে এত বেশি পছন্দ করে থাকো তাহলে আমি তাকে তোমাকে দিয়ে দেব। জিজিয়ং তখন তাকে বলে, আমি তোমার মতো মেয়ে অনেক দেখেছি। জিয়া তখন তাকে বলে, তুমি এইসব কিছু আমাকে কেন বলছো? তোমার তো লুজিং এর কাছে গিয়ে ভিক্ষা চাওয়া উচিত যেন সে তোমার সাথে বিয়ে করে নেয়। তখনই জিজং এখানে নিজের কাপড়ের উপরে ওয়াইন ফেলে দেয়। এরপরে সে কান্নার অভিনয় করে জিয়ার হাত ধরে বলে, আমি লুজিংকে ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে দাও, না হলে আমার বেবি হার্ট হয়ে যাবে। তখনই জিজুয়ং এখানে পরে যেতে যাচ্ছিল, তবে লুজিং তখন এখানে এসে তাকে ধরে ফেলে। এরপরে বাকি সবাইও তখন এখানে চলে আসে। জিজুয়ং তখন এখানে তাদেরকে বলে, আমি তো কেবল জিয়াকে এখানে ধন্যবাদ বলার জন্য এসেছিলাম যে সে এত বছর ধরে তোমার কেয়ার করছে, তবে সে এখানে জবরদস্তি আমাকে ওয়াইন খাওয়ানো শুরু করে যেন আমার বেবির ক্ষতি হয়। এই কথা শুনে এখানে থাকা এক মেয়ে জিয়াকে বলে, জিয়া তুমি এত নিচে কিভাবে নামতে পারো? তুমি এক প্রেগনেন্ট মেয়েকে ধাক্কা দিয়েছ। জিয়া তখন বলে, আমি তাকে ধাক্কা দেইনি। এরপরে সে এখান থেকে যাওয়া শুরু করে, তবে জিজুয়ং তখন তাকেই ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। লুজিং তখন তার কাছে গিয়ে তাকে উঠায় আর তাকে বলে, আজকে যা কিছুই হয়েছে এই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তবে এরকমটা দ্বিতীয়বার হওয়া চাই না। জিয়া তখন রেগে তাকে বলা শুরু করে, মনে হচ্ছে তোমার মেমোরি চলে গিয়েছে, তাই আমি এখন আর তোমার সাথে থাকতে চাই না, আর আজকের পরে আমি আর এই লু পরিবারে পাও ফেলবো না। লুজিং তখন বলে, লু পরিবার ছেড়ে তুমি কোথায় যাবে? এমনিতেও তুমি যদি যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকো তাহলে তোমার বডিতে লু পরিবারের যেসব কিছু আছে তা খুলে রেখে যেও। এই কথা শুনে জিয়া তখন সকল কিছু খুলে দেয়া শুরু করে। জিজং তখন তাকে বলা শুরু করে, এখন লুজিংও আর তোমার সাথে থাকতে চায় না, এ কারণে ভালো হবে যদি তুমি আর ফেরতই না আসো। এরপরে জিয়া এখানে নিজের আঙুল থেকে বিয়ের রিং খোলার সময় বলে, আমার যে বিষয় নিয়ে সব থেকে বেশি রিগ্রেট হচ্ছে তা হচ্ছে তোমার সাথে বিয়ে হয়ে। তখনই জিজং এখানে বলে, আমার কিছুটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে। এ কারণে লুজিং এর মা তখন বলে, দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাও আর তার ভালো করে চেক আপ করিও। এরপরে লুজিং তাকে নিয়ে এখান থেকে চলে যায়। এরপরে লুজিং এর মা এখানে জিয়াকে বলে, লুজিং আর জিজং একে অপরের জন্যই তৈরি হয়েছে। এরপরে এক মেয়ে এখানে জিয়াকে বলে, এখন তুমি লু পরিবার ছেড়ে চলে যাচ্ছ না কেন? এমনিতেও তোমার পৃথিবী আর আমাদের পৃথিবী সম্পূর্ণ ভিন্ন। তখনই হঠাৎ এখানে জিয়ার ব্লিডিং হওয়া শুরু হয়। তখনই এখানে তার ভাই হান চলে আসে। হান যখন জিয়ার কাছে যায়, জিয়া তখন তাকে বলে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। এরপরে হান তখন তাকে নিয়ে এখান থেকে যাওয়া শুরু করে, আর তখনই এখানে লুজিংও তাকে দেখে নেয়। এরপরে এক মেয়ে তাদের গাড়ি যেতে দেখতে পায়, আর সে তখন বলে, এই গাড়ি তো জিয়ান পরিবারের। লুজিং এর মা তখন বলে, এ কারণেই সে তো আমার ছেলের থেকে ডিভোর্স নিতে চায়, মনে হচ্ছে সে জিয়ান গ্রুপের ইয়ং মাস্টারকে সিডিউস করে নিয়েছে। এরপরে সিনে জিয়ার যখন চোখ খোলে তখন সে জিয়ান গ্রুপের ঘরে ছিল। এখানে তখন তার সামনে তার দুই ভাইও দাঁড়িয়ে ছিল। জিয়া তখন তাদেরকে বলে, আমি তোমাদেরকে অনেক বেশি মিস করেছি। জিয়ার বাবা তখন তাকে বলে, তুমি 3 বছর ধরে আমাদের সাথে কোনো কন্ট্রাক্টও করনি। লুজিং তোমাকে একবার বাঁচিয়েছে, এ কারণে তুমি তার সাথে বিয়েই করে নিয়েছ। এখন তুমিই দেখো যে সে তোমার সাথে কি করেছে। জিয়া তখন বলে, আই এম সরি বাবা, আমি আসলে ভুল ছিলাম, আমার বেবি কি ঠিক আছে? তখন তার বাবা বলে, না। জিয়া তখন এখানে নিজের বেবির উদ্দেশ্যে বলে, আই এম সরি, আমি তোমাকে বাঁচাতে পারিনি। তখনই এখানে থাকা হান বলে, এটা তো ভালো বিষয় তাই না? এখন তোমাকে আর লুজিং এর কাছে যেতেও হবে না। এরপরে এখানে জিয়ার বাবা বলে যে 2 দিন পরে তোমার জন্মদিন, আর আমরা সেই জন্মদিন অনেক বড় করে সেলিব্রেট করব। জিয়া তখন বলে, বাবা আমি এখন এই মুডে নেই। বাবা তখন বলে, তুমি এত বছর পরে ঘরে এসেছো, তোমার কত আঙ্কেল আন্টি তোমাকে দেখেওনি, তাদেরও তো এটা জানা উচিত যে আমার মেয়ে কত সুন্দরী। জিয়া তখন এখানে তাকে হাক করে নেয়। এরপরে এখানে অনেক পরিমাণে মেড তার জন্য এক্সেসরিজ নিয়ে আসে। এটা দেখে জিয়া তখন নিজের ভাইকে বলে, আপনি আমার জন্য এত পরিমাণে এক্সেসরিজ কেন নিয়ে এসেছেন? তখনই এখানে তার সেকেন্ড ব্রাদার জো বলে, তুমি জিয়ান গ্রুপের মালিক জিয়ানের মেয়ে, যে কিনা এই শহরের নাম্বার 1 রিচেস্ট পারসন। তুমি যদি বলো তাহলে আমি তোমার জন্য সকল ব্র্যান্ড কিনে নেব, তারপরে তোমার যা ইচ্ছা পছন্দ হয় তা তুমি নিয়ে নিও। জিয়া তখন বলে, আমাদের পরিবার যত বড়ই হোক না কেন আমাদের এরকম ভাবে টাকা উড়ানো উচিত নয়। তখনই হানেখানে বলে, জিয়া তুমি আমাদের বোন, অর্থাৎ আমাদের জীবন, তোমার জন্য এইটুকু করব না তো কি করব। এরপরে সিনে অনেক পরিমাণে মেয়েরা তার জন্য ড্রেস নিয়ে দাঁড়ায়,
আর এরপরে সে নিজের বার্থডে পার্টির জন্য রেডি হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে লুজিংও নিজের পরিবারদের নিয়ে এই বার্থডে পার্টিতে আসছিল, কেননা তাকে এই পার্টির ইনভিটেশন দেয়া হয়েছিল। তখন এখানে ডেকোরেশন দেখে লুজিং এর কাজিন সিস্টার বলে, আমি শুনেছি যে এখানের ডেকোরেশনের পেছনে $1 মিলিয়ন খরচ করা হয়েছে। এই কথা শুনে লুজিং এর মা এখানে লুজিংকে বলে, তোমাকে জিয়ানের মেয়ের সাথে কথা বলার চান্স খুঁজে বের করতে হবে। একবার ভেবে দেখো, ওই মেয়ে যদি তোমাকে পছন্দ করে তাহলে জিয়ান গ্রুপও আমাদের হাতের মুঠোয় চলে আসবে। সু এখানে ধীরে তার কানে বলে, ভুলে যেও না যে জিজুয়াংও এখানে এসেছে। এই কথা শুনে লুজিং এর মা এখানে মনে মনে ভাবে, যদি জিয়ানের মেয়ে আমার ছেলেকে পছন্দ করা শুরু করে তাহলে এই জুজিয়ংকে দিয়ে কি বা করব। এরপরে লুজিং এখানে বলে, আজকের এই ডিনারের পরে আমরা হয়তোবা সেই শোতে পার্টিসিপেট করার চান্স পেতে পারি, এ কারণে আপনাদের কিছুটা কেয়ারফুল থাকতে হবে। তারপরে সে ভেতরে চলে যায়। এদিকে জিয়া নিজের ভাইকে বলে, আপনি আমার বার্থডে পার্টির জন্য রিভার সাইড কেন বেছেছেন? এই জায়গা তো ডেট করার জন্য ভালো। তখন তার ভাই বলে, এই বিষয়ের জন্য তোমার সেকেন্ড ব্রাদারকে বলা উচিত, কেননা সেই এই জায়গা পছন্দ করেছে। তখন জো এখানে বলে, কেননা এই জায়গা এই শহরের সব থেকে ভালো জায়গা। এখন চলো, টাইম হয়ে গিয়েছে, পার্টিতে যাওয়া যাক। এরপরের সিনে সকলে ফায়ার ওয়ার্ক দেখছিল। তখনই সু বলে, ও মিস্টার জিয়ানের মেয়ে কত বেশি লাকি। তখন এক মেয়ে বলে, হ্যাঁ, সে গত 3 বছর পরে ঘরে ফেরত এসেছে, এ কারণে তার ভাইরা $1 মিলিয়ন খরচ করে এই পার্টির আয়োজন করেছে। এই কথা শুনে লুজিং এর মা তখন বলে, তাহলে সে এত বছর কোথায় ছিল? তখন এখানে থাকা লুজিং মনে মনে বলে যে আজকে তো জিয়ারও জন্মদিন। তখনই সে এখানে জিয়ানের মেয়েকে তার ভাইদের সাথে দেখতে পায়। তবে লুজিং এখানে তার মুখ ভালোভাবে দেখতে পাচ্ছিল না। জিয়া যখনই তাদের দিকে মুখ ঘুরে তাকায় তখন তাকে দেখে জিজুয়াং বলে যে এ তো জিয়া। সু তখন বলে যে জিয়া এখানে কিভাবে হতে পারে? সে এক গ্রামের মেয়ে। ও, আমি বুঝতে পেরেছি, সে নিশ্চয়ই ইয়ং মাস্টারকে সিডিউস করেছে। তখনই জিজুয়াং বলে, তার পাশে তো ওই ছেলেই দাঁড়িয়ে আছে যে কিনা জিয়াকে ঘর থেকে পিক আপ করেছিল। এসব কিছু দেখে লুজিং এখানে মনে মনে বলে যে এখনো পর্যন্ত আমাদের অফিসিয়ালি ডিভোর্সও হয়নি, আর এই মেয়ে এতটাও ওয়েট করতে পারে না যে সে এখন অন্য লোকের সাথে নাইট স্পেন্ডও করে নিয়েছে। লুজিং এর পরে তার কাছে গিয়ে তাকে বলে, তুমি এখানে কি করছো? তখন এখানে থাকা হান তাকে বলে, তোমার আর জিয়ার অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে, এখন থেকে জিয়া কেবল জিয়ান গ্রুপের। লুজিং বলে, এখনো পর্যন্ত আমরা ডিভোর্স সার্টিফিকেটও নেইনি, এ কারণে তুমি তো এখনো আমার স্ত্রী আছো, এ কারণে প্লিজ লু পরিবারের রেপুটেশনের দিকেও খেয়াল রাখো। জিয়া তখন তাকে বলে, তুমি নিজের স্ত্রীকে চিট করেছো, তখন কি তুমি একবারও আমার কথা ভেবেছিলে? তখনই এখানে থাকা হান বলে, লু পরিবারের ক্যারেক্টার অনেক বাজে, এমনকি তাদের কোম্পানির প্রোডাক্টও অনেক খারাপ। তোমাদের তো আমাদের জিয়ান পরিবারে জয়েন হওয়ার কোনো কোয়ালিটিই নেই, তাহলে তোমরা এই পার্টিতে কি করছো? তখনই এখানে থাকা সু তাকে বলে, তুমি কে হও আমাদের কোয়ালিফিকেশন চেক করার? জিয়া মনে হচ্ছে তোমার নতুন লাভার তোমাকে একটু বেশিই ভালোবাসে, এ কারণে সে তোমাকে মিস্টার জিয়ানের পার্টিতে নিয়ে এসেছে। জিয়া তখন তাকে বলে, আমার যখন ইচ্ছা আমি এখানে আসতে পারি, আমাকে এখানে নিয়ে আসার কারোরই দরকার নেই। সু তখন বলে, এখন তো আমি তোমাকে উচিত শিক্ষা দেব, লাস্ট টাইম তুমি জুজিং এর বেবির ক্ষতি করার চেষ্টা করেছিলে, আর এখন তুমি এই হ্যান্ডসাম ছেলেকে সেডুস করে নিয়েছো। হান তখন রেগে বলে, শাট আপ, আমি তোমাদের এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। এরপরে জিজং এখানে জিয়াকে বলে, তুমি এই 2 ছেলেকে সিডিউস করে এখানে এসেছো, না হলে তোমার এখানে আসার কোনো যোগ্যতাই নেই। এরপরে হান এখানে দাঁড়িয়ে সকলকে বলে, আমি এখন একটা বিষয় অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, আজকের পরে লু পরিবারের সাথে কোনো কন্ট্রাক্ট হবে না। তখন জিজুয়াং তাকে বলে, তুমি কি নিজেকে জিয়ান গ্রুপের সিইও মনে করো যে তুমি আসছো আমাদের ডিল ক্যান্সেল করে দিতে? তখনই এখানে হানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, আর সে এখানে তাকে বলে, পার্টি এখন শুরু হতে যাচ্ছে। এই কথা শুনে তারা সবাই শকড হয়ে যায়, কেননা তারা জানতো না যে সে আসলেই জিয়ান গ্রুপের ইয়ং মাস্টার। এরপরে সিনে হানের লোকেরা তাদেরকে বাইরে বের করে দেয়। লুজিং এর মা তখন বলে, তোমাদের সাহস কি করে হলো? তোমরা কি এটা জানো যে আমি লু গ্রুপের সিইওর মা হই? তখন ওই লোক বলে, তুমি যে কেউই হোক না কেন, তুমি মিস্টার জিয়ানকে হার্ট করেছো। এরপরে তারা সবাই এখান থেকে ফেরত চলে যায়। এরপরের সিনে তারা সবাই ঘরে ছিল। এখানে তখন লুজিং এর মা বলে, তার সাহস কি করে হলো জিয়ান গ্রুপের ইয়ং মাস্টারকে সিডিউস করার? তখন এখানে থাকা সু তাকে বলে, মা ডোন্ট ওয়ারি, তারা কিছুদিন তাকে ব্যবহার করে তাকে ছেড়ে দিবে, তারপরে আমি তাকে উচিত শিক্ষা দেব। এই কথা শুনে লুজিং অনেক বেশি রেগে এখানে আসে, আর সে এখানে তাদেরকে বলে, আমি আপনাদেরকে সেখানে চুপ থাকার কথা বলেছি।
বলেছিলাম, আপনাদের ওখানে গিয়ে জিয়ার ইনসাল্ট করার কি দরকার ছিল? সে 3 বছর পর্যন্ত আপনাদের জন্য কতটা হার্ডওয়ার্ক করেছিল। তখন বলে, তো কি হয়েছে, সে তোমাকে চিটও তো করেছে, তাহলে আমি কিভাবে তাকে এরকম ভাবে ছেড়ে দিতে পারি? তখন এখানে থাকা জুজিং বলে, এসব কিছু বাদ দাও, এই দেখো আমার কাছে ফেমাস ডিজাইনের ইনভিটেশন কার্ড আছে, যেখানে কিনা জিয়ান পরিবারও আসতে চলেছে। এই কথা শুনে সু তখন বলে, যদি সেখানে জিয়ান পরিবারও আসতে চলেছে তাহলে আমাদের এই সুযোগের ফায়দা নেওয়া উচিত। আমাদের যেমন করে হোক তাদের সাথে ভালো রিলেশন বিল্ড আপ করতে হবে, যেন আমরা ওই শোর জন্য কোয়ালিফিকেশন পেতে পারি। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের এক সিন দেখানো হয়, যেখানে সে জিয়ার ঘর থেকে চলে যাওয়ার পরে সে তার রুমে যায়, আর সে তখন বলে, এই মেয়ের কাছে একটু বেশি ভালো জামা কাপড় আছে, এগুলো সবকিছু আমি বাইরে ফেলে দিচ্ছি, যেন তার সকল স্মৃতি মুছে ফেলা সম্ভব হয়। এই কথা বলে সে তখন কাপড় ফেলা শুরু করে, আর তখনই সে এখানে ওই ইনভিটেশন লেটার দেখতে পায়। বর্তমানে লুজিং এর মা বলে, যখন আমরা সেই পার্টিতে গিয়ে তাদের সাথে রিলেশন বিল্ড আপ করে নেব তখন আমাদের সেলস অনেক পরিমাণে বেড়ে যাবে। এরপরে সু এখানে লুজিংকে বলে, তুমি জুজিং এর সাথে ম্যারেজ সার্টিফিকেট কবে নিবে? তোমার এই বেবির জন্য ওয়েট করা উচিত নয়। লুজিং তখন বলে, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো, আর আমি তোমাদের সবাইকে ওয়ার্নিং দিচ্ছি, সামনে থেকে জিয়াকে বুলি করবে না। এই কথা শুনে জিজং এখানে মনে মনে ভাবে যে হঠাৎই লুজিং এর আবার কি হয়ে গেল, সে কবে থেকে জিয়ার আবার এত বেশি কেয়ার করা শুরু করলো। এরপরে লুজিং এখান থেকে বাইরে চলে যায়। তখনই তার ফ্ল্যাশব্যাকের এক সিন মনে পড়ে, যেখানে জিয়া তাকে বলে, তুমি ওখানে গিয়ে দাঁড়াও, আমি তোমার ছবি তুলছি। এরপরে যখন সে তার ছবি তুলতে গিয়েছিল তখন লুজিং দেখতে পায় যে সে হঠাৎই গায়েব হয়ে গিয়েছে। এরপরে তার আরেক সিন মনে পড়ে, যেখানে জিয়া তাকে বলেছিল যে আমি সম্পূর্ণ 3টা বছর তোমাকে মন দিয়ে ভালোবেসেছিলাম, তোমার পরিবারের কেয়ার করেছি, এমনকি তাদের টর্চারও সহ্য করেছি, তবে এর বদলে তুমি কেবল আমাকে চিটি করেছ। এসব কিছু বর্তমানে ভেবে লুজিং আপসেট ফিল করছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই যে লুজিং জুজং এর সাথে সেই ডিজাইনার পার্টিতে গিয়েছে। তখন এখানে থাকা সিকিউরিটি গার্ড তাদেরকে ইনভিটেশন লেটার দেখাতে বলে। জিজং তখন এখানে ইনভিটেশন লেটার দেখিয়ে দেয়, যা কিনা সে চুরি করে নিয়ে এসেছিল। লুজিংকে দেখে ভেতরে থাকা এক লোক বলে যে তাকে দেখতে তো হ্যান্ডসামই আছে, তার সাথে এই মেয়েকে। আরেক লোক বলে, আমি তো শুনেছিলাম যে সে নাকি বিয়ে করেছে, তাহলে এ নিশ্চয়ই তার স্ত্রী হবে। তখনই এখানে জিয়া চলে আসে, যাকে তখন এখানে দেখে লুজিং শকড হয়ে যায়। এরপরে জুজিং এখানে তাকে বলে, এই পার্টিতে তোমার জন্য আসা নিশ্চয়ই ইম্পসিবল ছিল। জিয়া তখন বলে, হ্যাঁ, এই পার্টিতে আসা ইম্পসিবল বটে, এখানে কেবল ওই সকল মানুষদেরই ইনভাইট করা হয়েছে যারা কিনা মিস র্যাঙ্কিং এর ক্লোজ এবং টপ মার্কেটে আছে, তবে তোমরা তো এর মধ্যে কোনো কিছুতেই নেই, তাই আমার মনে হয় তোমাদের এখানে আসা অনেক ডিফিকাল্ট হয়ে থাকবে। জিজং তখন এখানে বলে, এখানে থাকা সকলেই লুজিংকে জানে যে সে লু কোম্পানির সিইও, তাই তুমি বাজে কথা বলা বন্ধ করো। আমি তোমার কাছে জিজ্ঞেস করছি যে তোমার স্ট্যাটাস কি? তুমি তো নিজেকে এক রিসম্যানের কাছে বিক্রি করে দিয়েছ। মিস র্যাঙ্কিং এরকম মেয়েদের অনেক বেশি হেট করে। তখনই লুজিং তাকে বলে, প্লিজ চুপ হয়ে যাও, মিস র্যাঙ্কিং আসতেই চলেছে। এরপরে এখানে থাকাও কিছু লোক তখন তাদের কথা শুনে বলা শুরু করে যে এই মেয়ে যদি আসলেই ভিলেজার গার্ল হয়ে থাকে তাহলে সে এই পার্টিতে কি করছে, আর সে ইনভিটেশন লেটারও বা কি করে পেল। এরপরে জিজং এখানে বলে, আমি তো তার সাথে ভালো করেই কথা বলতে চাইছিলাম, তবে সেই তো আমার সাথে অনেক রুড ভাবে কথা বলছিল। তখনই এখানে ফেমাস ডিজাইনার র্যাঙ্কিং চলে আসে। তখনই সে এখানে জিয়াকে দেখে তার কাছে গিয়ে তাকে বলে, মাস্টার আপনি এখানে এসেছেন আর আমাকে হ্যালো বললেন না? জিয়া তখন তাকে বলে, তুমি আমাকে মাস্টার কেন বলছো, আমার বয়স এতটাও বেশি নয়। র্যাঙ্কিং তখন বলে, তবে আমার মনের মধ্যে আপনাকে নিয়ে অনেক হাই স্ট্যাটাস আছে, এ কারণে আমি আপনাকে রেসপেক্ট দেওয়ার জন্য মাস্টার বলেছি। এরপরে র্যাঙ্কিং এখানে জুজোয়াংকে বলে, তুমি কে? জুজোয়াং তখন বলে, আমি মিন গ্রুপের সিইওর মেয়ে, আর আমার নাম জিজোয়াং। তবে মিস র্যাঙ্কিং তো এখানে তার সাথে হ্যান্ডশেকও করে না, আর সে এখানে তাকে বলে, আমার গেস্ট লিস্টে তো তোমার নাম ছিল না, তাহলে তুমি এই ইনভিটেশন লেটার কোথা থেকে পেলে? আমি তোমাকে এখানে ইনভাইট করিনি, এ কারণে প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। তখন লুজিং এখানে বলে, আমরা এখানে ইনভিটেশন কার্ডের মাধ্যমেই এসেছি, আর আমি শুনেছি যে আজকে এখানে জিয়ান গ্রুপের মেয়ে আসতে চলেছে, এ কারণে আমি চাই যেন আপনি আমাকে তার সাথে দেখা করিয়ে দিন। র্যাঙ্কিং তখন বলে, ঠিক আছে, আমি আপনাদের এখান থেকে বের করে দিতে চাই না মিস্টার লুজিং, আপনি এখানে থাকতে পারেন, তবে জিজুয়াংকে এখান থেকে যেতে হবে। এই কথা শুনে জিজুয়াং তখন বলে, আমি মিস্টার লুজিং এর ফিয়ন্সি, তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে কেন দিচ্ছেন? র্যাঙ্কিং তখন বলে, আমি মিস্টার লুজিংকে এখানে
থাকতে বলছি, কেননা সে হ্যান্ডসাম আছে এবং তার ড্রেসিং সেন্সও ভালো। তবে তোমার দিকে তো আমার দেখতেও ইচ্ছে হচ্ছে না, সো প্লিজ এখান থেকে বের হয়ে যাও। এসব কিছু শুনে এখানে জিয়া মনে মনে বলে, র্যাঙ্কিংও অনেক অদ্ভুত মেয়ে, হ্যান্ডসাম ছেলে দেখার আগেই তার সাথে ফ্লার্টিং করা শুরু করে দিয়েছে। লুজিং তখন এখানে র্যাঙ্কিংকে বলে, আপনার কাউকে এরকম ভাবে নিচু দেখানো উচিত নয়। র্যাঙ্কিং তখন বলে, তোমার এই ফিয়ন্সি আমার মাস্টারকে সকলের সামনে কথা শোনাচ্ছিল, আমার তার সাথে যা করা উচিত আমি তার তো কিছুই করিনি, তবে লু পরিবারের কারণে এর উপরে দয়া দেখাচ্ছি। জিয়া তখন বলে, বাদ দাও, আজকে এখানে সকলেই গেস্ট, আর জিজংও আমাকে যা কিছু বলেছে তা আমি মনে নেইনি, সে তো সত্যি কথাই বলছিল যে আমি পোর ব্যাকগ্রাউন্ডের মেয়ে। এরপরে জিয়া এখানে মিস র্যাঙ্কিং এর সাথে ড্রিঙ্ক পান করছিল, তখন র্যাঙ্কিং বলে, আমার কিছু ডিল করতে হবে, তাই তুমি এখানে এনজয় করো। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তখনই জুজং তার কাছে এসে তাকে বলে, তোমাকে লুজিং নিজের কাছ থেকে দূর করে দিয়েছে, তবে এরপরও তুমি হার স্বীকার করছো না, আর তার পিছু পিছু সকল জায়গায় চলে আসছো, সে তো কেবল আমার থেকেই বেবি চায়। এই কথা শুনে জিয়া তখন এখানে তাকে চর দিয়ে দেয়, আর তাকে বলে দ্বিতীয়বার নিজের বটম লাইন ক্রস করবে না, তাহলে চরের জায়গায় অন্য কিছুও হতে পারে। তখনই জিজুয়াং এখানে তার হাতে থাকা ব্রেসলাইট দেখে তাকে বলে, এটাও নিশ্চয়ই তোমাকে লুজিংই দিয়ে থাকবে, না হলে তোমার তো আর এ কেনার সাধ্য নেই। জিয়া তখন বলে, হ্যাঁ, লুজিং এর কাছে তো অনেক টাকা আছে, তাহলে এই ব্রেসলাইট তোমাকে সে কেন দেয়নি? তখনই জিজং এখানে তার হাত থেকে ব্রেসলাইট কেড়ে নেওয়া শুরু করে, যার ফলে সে তখন এখানে নিচে পড়ে যায়। লুজিং তখন এখানে এসে তাকে উঠিয়ে নেয়। জিজং তখন তাকে বলে যে জিয়া আমাদের বাচ্চাকে মেরে ফেলতে চায়, সে চায় যে তার বাচ্চা মারা গিয়েছে, এ কারণে আমার বাচ্চাও মারা যাক। এই কথা শুনে লুজিং এখানে হতবাক হয়ে যায়, আর সে জিয়ার কাছে জিজ্ঞেস করে যে সে কোন বেবির কথা বলছে, তুমি কি প্রেগনেন্ট ছিলে? তবে জিয়া এখানে তার কথা অ্যাভয়েড করে দেয়। জিয়া তখন এখানে জিজংকে বলে, গিয়ে হসপিটালে নিজের চেক আপ করাও, আমি তো তোমাকে কোনো ধাক্কাই দেইনি। জিজং তখন বলে, তাহলে আমি কি নিজেই পরে গিয়েছিলাম? আর লুজিংকে বলে, সেই আমাকে ধাক্কা দিয়েছিল। জিয়া তখন বলে, ঠিক আছে, তবে আমি যদি কোনো প্রমাণ পাই তাহলে আমি তোমার উপরে কেস করতে পারি। জুজিং তখন বলে, আমি জানি যে তুমি আমার উপরে রেগে আছো, কেননা লুজিং আমাকে ভালোবাসে। জিয়া তখন বলে, আমি তোমার উপরে রেগে নেই, বরং আমি তো তোমাকে ধন্যবাদ বলতে চাই যে তোমার কারণে আমি এই সম্পর্ক থেকে বাইরে আসতে পেরেছি, না হলে আমাকে তো এখনো পর্যন্ত এসব কিছু মেনে নিতে হতো। এরপরে জিয়া যখন এখান থেকে যাওয়া শুরু করে তখনই পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে দেয়, তবে লুজিং এখানে তাকে বাঁচিয়ে নেয়। তবে এখানে তার কাপড়ে ওয়াইন লেগে গিয়েছিল, এ কারণে সে তখন জিজং এর দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে নিজের কাপড় পরিষ্কার করার জন্য চলে যায়। এরপরে জিয়া এখানে জুজিংকে বলে, তুমি জিয়ান পরিবারের মেয়ের সাথে দেখা করতে চাইছিলে তাই না? সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে, তবে তুমি তাকে চিনতে কেন পারছো না? জিজং তখন তাকে বলে, তাহলে তুমি এটা বলতে চাইছো যে তুমি জিয়ান পরিবারের মেয়ে? তোমার কি ধারণাও আছে যে জিয়ান পরিবারের মেয়ের আইডেন্টিটি কিরকমের হতে পারে? তুমি কেবল এক গ্রামের মেয়ে। জিয়া তখন তাকে বলে, তুমি বিশ্বাস করো অথবা না করো, এতে আমার কোনো কিছুই যায় আসে না। এই কথা বলে সে তখন এখান থেকে চলে যায়। এরপরে সিনে জিজুয়াং লুজিং এর কাছে গিয়ে বলে, আই এম সরি, আমি জেনে বুঝে করিনি, চলো আমরা মিস র্যাঙ্কিং এর কাছে যাই, আর তাকে বলি যে তুমি লু গ্রুপের প্রেসিডেন্ট। যদি তুমি তাকে বলো তাহলে সে অবশ্যই মেনে নিবে। এরপরে তারা দুইজনে মিস র্যাঙ্কিং এর কাছে যায়। জিজং তখন এখানে তাকে বলে, আমি আপনার সাথে সোজা কথা বলতে চাই, যদি আপনি আমাদের জিয়ান পরিবারের মেয়ের সাথে দেখা করাতে সাহায্য করেন তাহলে আমরা এর বদলে আপনাকে টাকা দিতেও রাজি আছি। এই কথা শুনে মিস র্যাঙ্কিং তখন বলে, মনে হচ্ছে লুজিং এর হতে যাওয়া স্ত্রী একটু বেশি বড়লোক আছে, তাই আমি এই কাজের জন্য $1 মিলিয়ন চাই। জিজং তখন বলে, এ তো অনেক বেশি। মিস র্যাঙ্কিং তখন তাকে বলে, তুমি লুজিং এর হতে যাওয়া স্ত্রী, আর তুমি এই টাকার কথা শুনেই ভয় পেয়ে গেলে? যদি তুমি আমাকে টাকা দিতে না পারো তাহলে আমিও তোমার সাহায্য করব না। সবশেষে তুমি আমার মাস্টারকে অপমান করেছ, এ কারণে আমি তোমাদের সাথে মিস্টার জিয়ানের মেয়ের সাথে ইন্ট্রোডিউস করাতে পারবো না। এই কথা বলে সে তখন এখান থেকে চলে যায়। এরপরে জিজং এখানে লুজিংকে বলা শুরু করে, নিশ্চয়ই জিয়া তার সাথে আমাদের ব্যাপারে বাজে বাজে কথা বলেছে, এ কারণেই সে আমাদের সাহায্য করতে চায় না। লুজিং তখন বলে, রিসিপশন শেষ হওয়ার পরে আমি নিজেই জিয়ার সাথে কথা বলবো। জিজং তখন বলে যে সে আমাদের কখনোই সাহায্য করবে না। তখনই এখানে থাকা মিস র্যাঙ্কিং পার্টিতে থাকা সকলকে ওয়েলকাম করে, আর বলে, আজকে আমি এই পার্টিতে ওয়ার্ল্ডের টপ ড্যান্সারদের ডেকেছি, যাদের মধ্যে জিয়ান পরিবারের মেয়ে মিস জিয়াও আছে। এরপরে জিয়া এখানে এসে ড্যান্স করা শুরু করে, তবে সে এখানে নিজের মুখ
মুখে মাস্ক লাগিয়েছিল। তাকে দেখে লুজিং এখানে মনে মনে বলে, আমার কাছে তাকে দেখতে আমার জিয়ার মতো লাগে। তখনই এখানে জিয়ার মুখ থেকে তার মাস্ক খুলে যায়। তখন তাকে দেখে তারা দুইজনে শকড হয়ে যায়। এরপরে জিয়া স্টেজ থেকে চলে যায়। তখন জিজং এখানে মনে মনে বলে যে জিয়া কি আসলেই জিয়ান পরিবারের মেয়ে। এরপরে সিনে লুজিং জিয়ার কাছে যায় আর সে এখানে তাকে বলে, তুমি কি আসলেই জিয়ান পরিবারের মেয়ে? তুমি আমাকে এই কথা বলনি কেন? তখনই মিস র্যাঙ্কিং এখানে বলে, জিয়ান পরিবারের মেয়ে মিস জিয়ার আজকে জ্বর ছিল, এ কারণে আজকে আমি তাকে ডেকেছি। এই কথা শুনে জিজং মনে মনে বলে, আমি তো প্রথমেই ভেবেছিলাম যে সে জিয়ান পরিবারের মেয়ে হতে পারে না। এরপরে এদিকে লুজিং জিয়াকে নিজের জ্যাকেট পরানো শুরু করে। জিয়া তখন জ্যাকেট সরিয়ে তাকে বলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এখনো আমাকে নিজের জ্যাকেট পরাতে চাইছো? আমি জানি যে তোমার জিজং এর মতো ভালো মেয়ে পছন্দ হয়, তবে আই এম সরি, আমি ওই রকমের মেয়ে নয়। আর এখন তো আমাদের ডিভোর্সও হয়ে গিয়েছে, এ কারণে তোমার এক্স স্ত্রী যা কিছুই করুক তাতে তোমার কি আসে যায়? তখন লুজিং তাকে বলে, তুমি আমাকে ছেড়ে দেওয়ার পরে এসব কিছু কি করছো? আর তুমি এরকম ড্রেস কেন পরে আছো? তোমার কি মোটেও লজ্জা নেই? ওই লোক তোমাকে কিভাবে স্পর্শ করছিল? জিয়া তখন তাকে বলে, হতে পারে ওই লোকের আমার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে। যখন তুমি আমাকে পছন্দই করো না তখন তুমি কেন আমার জীবন কন্ট্রোল করতে চাইছো? ভালো হবে যদি তুমি আমাকে জ্বালাতন না করে নিজের ফিয়ন্সির কাছে চলে যাও। লুজিং তখন তাকে বলে, যদি তুমি আমার উপরে রেগে থাকো তাহলে তুমি আমার সাথে কথা বলো, তবে প্লিজ এরকম ভাবে বিহেভ করো না। আমি তোমাকে কেবল বলতে চাই যে তুমি মিস র্যাঙ্কিংকে বলো যেন সে আমাদের সাথে জিয়ান পরিবারের মেয়ের ইন্ট্রোডিউস করায়। তবে তুমি তো আমাদের সাহায্য করতে চাও না, এসব কিছু কি তুমি আমার সাথে রিভেঞ্জ নেয়ার জন্য করছো? জিয়া তখন তাকে বলে, আমি রিভেঞ্জ নেয়ার ব্যাপারে কখনোই ভাবিনি। তুমি যদি জিজংকে ছেড়েও আর 10 মেয়ের সাথে বিয়ে করে নাও তাতেও আমার কোনো কিছুই যায় আসে না, কেননা আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি আর তুমি আমার জন্য এই পৃথিবীর সব থেকে ইউজলেস পারসন। এই কথা বলে সে তখন এখান থেকে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে হানও এই পার্টিতে এসেছে। তখনই জিয়া এখানে আসে। হান তখন তাকে বলে, আই এম সরি, আমি কাজের কারণে লেট হয়ে গিয়েছি। লুজিং এখানে আবারও তোমার সাথে প্রবলেম ক্রিয়েট করেনি তো? তারপরে মিস র্যাঙ্কিং এখানে জিয়াকে বলে যে তুমি তো জিয়ান পরিবারের মেয়ে, তাহলে তুমি তাদেরকে সত্য কথা কেন বলনি? জিয়া তখন বলে, এর কারণ সামনেই দেখতে পাবে। এরপরে সিনে আমরা লুজিংকে তার ঘরে দেখতে পাই। তখনই তার কাছে তার এক বন্ধুর কল আসে, যে তখন তাকে বলে, আমি তোমাকে এক চ্যারিটি অকশনে ইনভাইট করতে চাই, তুমি প্লিজ না শুনেই এই অকশন রিজেক্ট করে দিও না, কিছুদিন পরে তোমার দাদার জন্মদিন। এই কথা শুনে লুজিং বলে, ঠিক আছে, আমাকে অ্যাড্রেস সেন্ড করে দাও। এরপরে সিনে আমরা মাকে দেখতে পাই। সে তখন এখানে এক নেকলেস দেখে মনে মনে বলছিল, এই নেকলেস দেখতে অনেক ভালো, আমি এটা অনেক ভালো দামে বিক্রি করতে পারবো। তখনই এখানে জিজং এসে তার কাছ থেকে তা কেড়ে নেয় আর তাকে বলে, এটা তো আমাকে লুজিং গিফট করেছিল, তাহলে আপনি কেন এটা বিক্রি করতে চাইছেন? তখন মা বলে, কেননা আমাদের কোম্পানিকে জিয়ান গ্রুপের সাথে কোলাবোরেশন করাতে হবে আর আমরা এক চ্যারিটি অকশনে যেতে চলেছি যেখানে আমি এটা বিক্রি করে টাকা ইনকাম করতে পারি, কেননা কিছুদিন পরে মিস্টার লুর জন্মদিন। তখনই জিজং এর ফ্ল্যাশব্যাকের এক সিন মনে পড়ে যেখানে লুজং এক হসপিটালে ছিল। জিজং তখন এখানে তার সাথে এক ছবি তুলে নেয়। এরপরে যখন এখানে লুজিং এর জ্ঞান আসে তখন সে এখানে লুজিংকে বলে, আমি তোমার জামা এ কারণে খুলে দিয়েছি কেননা তোমার অনেক ঘাম হচ্ছিল। লুজিং তখন তাকে বলে, এরকম কাজ দ্বিতীয়বার করবে না, আর তোমার কাছে এই নেকলেস কোথা থেকে আসলো? জিজং তখন তাকে বলে, এটা আমি তোমার জ্যাকেট থেকে পেয়েছি আর এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমি জানি যে 10 বছর পরেও তুমি আমাকে পছন্দ করো, না হলে তুমি তো আর আমার জন্য এত এক্সপেন্সিভ লকেট কিনতে না। তখন লুজিং এখানে তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি না তা তুমি ভালো করেই জানো। এইসব কিছু মনে করে বর্তমানে জিজং মাকে বলে, যখন লুজিং এসব কিছু জানতে পারবে তখন তার কাছে কতটা খারাপ লাগবে। এরপরে সিনে আমরা জিয়াকে দেখতে পাই, যার কাছে তখন হান আসে। সে তখন এখানে তাকে বলে, গেস করো আমি কি নিয়ে এসেছি? জিজং আমাদের শপে নেকলেস সেল হিসেবে দিয়েছে। এরপরে সে এখানে তাকে ওই নেকলেসের ছবি দেখায়, যা দেখার পরে জিয়া এখানে মনে মনে বলে, আমার মনে হয়েছিল যে এটা লুজিং আমার জন্য কিনেছিল, তবে তুমি এটা যার কাছে দিয়েছ সে তো এটা বিক্রি করতেও চলে এসেছে। তখনই হান তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? জিয়া তখন বলে, আমি কেবল এই কথা ভাবছি যে এই নেকলেসের রিসেলিং প্রাইস অনেক বেশি হবে, তবে তারা এটা কেবল 7 মিলিয়নে বিক্রি করে দিয়েছে। এরপরে হান এখানে তাকে বলে, এই সপ্তাহে এক চ্যারিটি অকশন হতে যাচ্ছে, তাহলে তুমি কি সেখানে
সেখানে আমার বদলে যেতে পারবে? জিয়া তখন তাকে বলে আমি সেখানে কি পরিচয়ে যাব? হান তখন তাকে বলে তুমি জেনারেল ম্যানেজার হিসেবে যাবে, এর ফলে তোমার আইডেন্টিটিও এক্সপোজ হবে না। এ কারণে জিয়াও তখন এখানে হ্যাঁ বলে দেয়। তারপরে আমাদের চ্যারিটি অকশনের সিন দেখানো হয়, যেখানে লুজিং তখন এখানের ওনারের সাথে ছিল। তখনই জিজং এখানে নিজের মায়ের সাথে চলে আসে। মিডিয়ার লোকেরা তখন তাদেরকে দেখে বলে যে মিং পরিবারও এখানে চলে এসেছে, তবে জিজং মিস্টার লুজিং এর সাথে নেই কেন? মা তখন বলে যখন লুজিং এখানে চলে আসবে তখন সে তার কাছে আসবে। তখন এক মেয়ে বলে আমরা তো কিছুক্ষণ আগেই লুজিংকে দেখতে পেলাম, সে তো অনেক আগেই এখানে এন্ট্রি করে নিয়েছে। এরপরে তারা দুইজনে এখানে তাদেরকে অ্যাভয়েড করে ভেতরে চলে যায়। এরপরে সিনে এই চ্যারিটির ওনার লুজিংকে বলে তোমার ফিয়ন্সি আর তার মাও এখানে এসেছে, তুমি কি তাদের সাথে দেখা করতে যাচ্ছ? লুজিং তখন তার দিকে রাগান্বিত অবস্থায় দেখে। এরপরে ওনার তাকে বলে আমাকে বলো তোমার কি সাহায্যের দরকার আছে? লুজিং তখন বলে আমাকে ওই রয়্যাল চেয়ার কিনতে হবে। তখন তার বন্ধু বলে হ্যাঁ, আমি ওই দিন তোমার সাথে এই ব্যাপারেই কথা বলছিলাম, তুমি যদি নিজের দাদাকে এই গিফট বার্থডে পার্টিতে দাও তাহলে সে অনেক বেশি খুশি হবে, তবে এই বিডিং এ যেন আবার ওইটা তোমার হাত থেকে সরে না যায়। লুজিং তখন বলে বিডিং করার কোনো দরকার নেই, আমি ওটা যে কোনো মূল্যে কিনতে চাই। তখন তার বন্ধু এর জন্য হ্যাঁ বলে দেয়। এরপরে সিনে এক লেডি মিসেস লুকে বলে আপনার হাতে থাকা এই ব্যাগ তো দেখতে অনেক সুন্দর। তখন সে বলে এটা আমার ফিউচার ডটার ইন ল দিয়েছে। তখনই জিজংও এখানে নিজের মায়ের সাথে চলে আসে। তাকে দেখে এখানে থাকা সুই বলে জিজং তোমাকে আজকে দেখতে অনেক বেশি বিউটিফুল লাগছে। তখনই এখানে জিয়াও আসছিল। তখন তাকে দেখে মিসেস লু বলে আমি এটা এক্সপেক্ট করিনি যে তোমার মতো মেয়েও এই ইভেন্টে আসবে, এই চ্যারিটি ইভেন্ট কেবল বড়লোকদের জন্য। জিয়া তখন তাকে বলে এই পৃথিবীতে অনেক কিছু আছে যা কিনা আপনি দেখেননি, তাই আপনি যা এক্সপেক্ট করেননি এমনটা নয় যে তা হতে পারবে না। মিসেস লু তখন তাকে বলে আমি তোমার মতো বাজে মেয়ে কখনোই দেখিনি। জিজং এর মা উঠে তখন জিয়াকে বলে তুমি এখানে এসেছো এতে আমাদের কোনো কিছুই যায় আসে না, তবে প্লিজ তুমি জিজং আর লুজিং এর মধ্যে আসার চেষ্টা করবে না। জিয়া তখন হেসে বলে আমি তাদের রিলেশনশিপে ইন্টারফেয়ার করতে কেন যাব? এরপরে সে এখানে নিজের ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে বলে এখনো আমার আর লুজিং এর ডিভোর্স হয়নি, তাহলে কি এক মিস্টারেসের আমাদের রিলেশনশিপের মধ্যে আসা সঠিক? এই কথা বলে সে তখন এখান থেকে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে চ্যারিটি অকশন শুরু হয়ে গিয়েছে আর লুজিং এখানে নিজের বন্ধু মিস্টার সেনের সাথে আসে। তখন এক মেয়ে লুজিংকে দেখে বলে তাকে দেখতে কত বেশি হ্যান্ডসাম, এ কারণেই তো জিজং তার পেছনে পাগল হয়ে পড়ে আছে। তারপরে অন্য এক মেয়ে বলে হ্যাঁ, তবে জিজং এত ভালো ছেলে ডিজার্ভ করে না। এরপরে আগের মেয়েটা বলে আমি শুনেছি যে মিস্টার লুজিং নিজের স্ত্রীর থেকে ডিভোর্স নিয়ে ফেলেছে। তখন বলে বেচারা এক্স স্ত্রী, তবে আমার তো মনে হচ্ছে যে লুজিং জিজংকেও 2 বছর পরে ছেড়ে দিবে। তখনই জিজং এখানে নিজের মায়ের সাথে আসে। সে তখন এখানে নিজের মাকে বলে মা লুজিং ফার্স্ট লাইনে বসে আছে, আমিও তার পাশে বসতে চাই। এই কথা বলে সে তখন যাওয়া শুরু করে, তবে ম্যানেজার তখন তাকে থামিয়ে দেয় আর তাদের বলে সকল সিট ফিক্সড আছে, এ কারণে আপনারা তার পাশে বসতে পারবেন না। জিজং তখন বলে তুমি আমাকে বাধা দিবে, তুমি কি এটা আদৌ জানো যে আমি কে? ম্যানেজার তখন বলে হ্যাঁ, মিস্টার লুজিং এর গার্লফ্রেন্ড, তবে এখানের সকল সিটই প্রথম থেকেই ফিক্সড আছে, আপনি যদি তার স্ত্রীও হতেন তাহলেও আপনি সেখানে বসতে পারতেন না। এ কারণে তারা তখন বাধ্য হয়ে পেছনে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পরে এখানে জিয়া আসে, যাকে তখন এখানে দেখে লুজিং শকড হয়ে যায়। তখনই তার বন্ধু সেন বলে ওয়াও কত সুন্দরী মেয়ে, তাকে তো আমি ডিজার্ভ করি। লুজিং তখন তাকে বলে সে আমার স্ত্রী, এ কারণে প্লিজ তুমি তার ব্যাপারে এরকম বিষয় ভেবো না। যাই হোক এমনিতেও সে খুব দ্রুতই আমার এক্স স্ত্রী হতে যাচ্ছে। এই কথা শুনে সেন তাকে বলে তুমি অন্ধ নাকি এক স্টুপিড, এই মেয়ে জিজং এর থেকে 100 গুণ বেটার আছে। তখনই জিয়া ফার্স্ট লাইনে গিয়ে বসে পড়ে। এরপরে এখানের এক হোস্ট সকলকে বলে আপনাদের সবাইকে এখানে ওয়েলকাম। সবার আগে আমরা এক এনশিয়ান্ট পেন্টিং বিডিং করতে যাচ্ছি, যার প্রাইস শুরু হচ্ছে $1 মিলিয়ন দিয়ে। সবাই তখন এখানে বিডিং করা শুরু করে। তখনই জিয়া এখানে তার জন্য $5 মিলিয়ন দিতে
দিতে রাজি হয়ে যায়। এটা দেখে জিজংও তখন নিজের প্রাইস বাড়িয়ে নেয় আর সর্বশেষে সে ওই পেন্টিংয়ের জন্য 10 মিলিয়ন দিতে প্রস্তুত হয়ে যায়। এরপরে জিয়া এখানে নিজের প্রাইস বাড়ায় না, কেননা সে জানতো যে এই পেন্টিং এতটাও কাজের নয়। এরপরে সেন এখানে লুজিংকে বলে, আমি এই পেন্টিং কেবল $1 মিলিয়ন দিয়ে কিনেছিলাম আর এখন তা 10 মিলিয়নে বিক্রি করে দেওয়া হলো। আমার তো অনেক বেশি প্রফিট হয়ে গেল। আমি বুঝতে পারছি না যে আমি তোমার এক্স স্ত্রীকে ধন্যবাদ জানাবো নাকি তোমার ফিউচার ওয়াইফকে। অন্যদিকে জিজং জিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে যে তুমি অবশ্যই এই পেন্টিং আমাকে নিচু দেখানোর জন্য কিনতে চাইছিলে, তবে এরকমটা আমি কখনোই হতে দেব না। এরপরে এখানে এক লোক বলে, মনে হচ্ছে এই মেয়ে অনেক বেশি বড় লোক, এ কারণেই তো সে এক সামান্য পেন্টিং এর জন্য $10 মিলিয়ন খরচ করে ফেলেছে। এই কথা শুনে এক মেয়ে তখন বলে, সে হয়তোবা বড়লোক হতে পারে, তবে তার মাথায় নিশ্চয়ই ব্রেন বলতে কোনো কিছুই নেই। এই পেন্টিং তো কোনো কাজেরই না। এরপরে এখানে ওই রয়্যাল চেয়ারের বিটিং করা হয়, যা লুজিং নিজের দাদার জন্য কিনতে চাইছিল, তবে এখানে তার প্রাইস 30 মিলিয়ন ছিল। জিয়া এখানে ওইটার জন্য 60 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়, যা শুনে সুই তখন নিজের মাকে বলে, মা আমরা ভুল শুনিনি তো? তখন মিসেস লু বলে, এই ভিলেজার গার্লের কাছে এত টাকা কোথা থেকে আসলো? এরপরে এখানে লুজিং আর জিয়া ওই চেয়ারের প্রাইস বাড়িয়েই যাচ্ছিল, তবে জিয়া এখানে তা 100 মিলিয়নে কিনে নেয়। এরপরে তারা এখানে এক নেকলেসের বিডিং করা শুরু করে। এটা সেই নেকলেসই ছিল যা জিজং বিক্রি করে দিয়েছিল। এটা সেখানে দেখে শকড হয়ে যায় আর সে তখন রেগে জিজং এর দিকে তাকায় আর জিজং তখন নিজের মাকে বলে, মা এসব কিছু কি চলছে? এই নেকলেস এখানে কিভাবে আসলো? আপনি তো বলেছিলেন যে এটা বিক্রি করে দিয়েছেন। তখন তার মা বলে, হ্যাঁ এটা আমি বিক্রি করে দিয়েছিলাম, তবে জানি না যে এটা কিভাবে এখানে আসলো। জিজং এরপরে বলে যে লুজিং তো ফার্স্ট লাইনেই বসে আছে, সেই নেকলেস দেখার পরে আমাকে প্রচুর কথা শোনাবে। এরপরে তার মা এখানে তাকে বলে, তুমি চিন্তা করো না, এরকম নেকলেস পৃথিবীতে একটা তো আর নেই, এটা তার মতো দ্বিতীয় তো হতে পারে। জিজং তখন বলে, না মা, ওটা পৃথিবীতে কেবল একটাই তৈরি হয়েছিল আর আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে ওটা আমাকে লুজিং গিফট করেছে। এদিকে তখন লুজিং নিজের বন্ধুকে বলে, এই বিডিং এখানেই থামিয়ে দাও, ওই নেকলেস আমার। এরপরে জিয়া তখন ওখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে সে নিজের মেকআপ ঠিক করছিল, তবে তখনই এখানে জিজং এসে বলে, এটা নিশ্চয়ই তুমিই করে থাকবে। জিয়া তখন তাকে বলে, তুমি বারবার আমাকে জ্বালাতন করার জন্য আমার সামনে কেন চলে আসো? তুমি কি শান্তভাবে থাকতে পারো না? জিজং তখন তাকে বলে, ওই নেকলেস নিশ্চয়ই তুমিই সেখানে রেখে থাকবে, ওটা আমাকে লুজিং গিফট করেছিল, তবে তুমি এটা অকশনে নিয়ে এসেছো, তাহলে তুমি কিভাবে শান্ত মানুষ হতে পারো? জিয়া তখন তাকে বলে, আমি তো কেবল আমার জিনিস ডোনেট করছি, এখানে ভুল কি আছে? এই কথা বলে সে তখন এখান থেকে যাওয়া শুরু করে, তবে জিজং তখন তাকে থামিয়ে দেয় আর তার হাত থেকে তার ব্রেসলাইট কেড়ে নেয় আর সে এখানে তাকে বলে, এটা আমার ওই দিন থেকে দরকার ছিল যেদিন থেকে এটা আমি দেখেছি। এই কথা বলে সে এখানে ওই ব্রেসলাইট ভেঙে ফেলে। তখন এখানে এক ছোট বাচ্চা মেয়ে তাদেরকে দেখছিল। এরপরে জিজং এখানে ওই ব্রেসলাইট দিয়ে নিজের হাত কেটে দেয় আর তারপরে সে এখান থেকে বাইরে চলে যায়। জিয়া তখন এখানে মনে মনে বলে যে জিজং তুমি আমাকে নিচু দেখানোর জন্য যা কিছুই করতে পারো। এরপরে সে নিজের ভাইয়ের কাছে কল করে আর তাকে বলে, ভাই তুমি আমাকে জিজং এর ব্যাপারে ইনভেস্টিগেশন করতে সাহায্য করো। এদিকে জিজং নিজের হাত কেটে নিজের মায়ের কাছে চলে আসে। তখন তার মা বলে, তোমার হাতে কি হয়েছে? তোমার হাত কে কেটেছে? তখনই এখানে লুজিং চলে আসে। জিজং তখন লুজিংকে বলে, আমি এইমাত্র ওয়াশরুমে জিয়ার সাথে দেখা করেছিলাম, তবে তার হয়তোবা এটা পছন্দ হয়নি। আমি তারপরে ওখান থেকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সে আমাকে ধরে ফেলে আর নিজের ব্রেসলাইট ভেঙে আমার হাত কেটে দেয়। তখনই জিয়া এখানে এসে বলে, কি বললে তুমি? মিসেস লু তখন তাকে বলে, তোমার সাহস কি করে হলো তাকে হার্ট করার? এখন দেখো লুজিং তোমার সাথে কি করে। তখনই সেন তাদেরকে বলে, ওয়েট ওয়েট, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। জিজং এর মা তখন বলে, কোনোই ভুল হয়নি, আমার মেয়ে কি নিজেই নিজের হাত কেটে দিয়েছে? এরপরে লুজিং এখানে জিয়ার কাছে গিয়ে তাকে প্রশ্ন করে, এটা কি তুমি করেছো? জিয়া তখন বলে, হ্যাঁ। লুজিং তখন তাকে বলে, আমি আবারও তোমাকে জিজ্ঞেস করছি, এটা কি তুমি করেছো? জিজং তখন তাকে বলে, তোমার অপেক্ষা করার দরকার কিসের, সে অলরেডি স্বীকার করেছে। এরপরে লুজিং এখানে জিয়াকে বলে, তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে জিয়া এখানে ক্ষমা চাওয়ার বদলে জুজিং
লুজিংকে চর দিয়ে দেয়। আর সে এখানে তাকে বলে, আমি তোমাকে নিজের ব্রেসলাইট ভেঙে দেওয়ার কারণে চর দিয়েছি, কেননা ওই ব্রেসলাইট আমাকে আমার দাদা দিয়েছিল। তাহলে তোমার সাহস কি করে হলো তা ভেঙে ফেলার? লুজিং তখন তাকে বলে, জিয়া এখন একটু বেশি হয়ে যাচ্ছে, সে বর্তমানে প্রেগনেন্ট আছে। জিয়া তখন বলে, আজকে থেকে আমি আর জিজং একে অপরের শত্রু, আর এখন থেকে আমি তার সাথে এরকম বিহেভি করব যেরকমটা সে এই ব্রেসলাইটের সাথে করেছে। তখনই সেন তাকে বলে, তোমার হাত থেকে তো ব্লিডিং হচ্ছে। এই কথা বলে সে তখন তার হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপরে সে তাকে নিজের সাথে নিয়ে হসপিটালে যাওয়া শুরু করে। তখনই এখানে সেই ছোট মেয়ে আসে, আর সে তখন তাদের সবাইকে বলে, এই প্রিটি বোন কাউকেই কিছু করেনি, এইসব কিছু তো ওই ওয়াইল্ড মেয়ে নিজেই করেছে। সুই তখন তাকে বলে, তুমি কোথা থেকে এসেছো আর এসব কি ননসেন্স কথা বলে যাচ্ছ? ওয়াশরুমে তো তাদের দুইজনকে ছাড়া আর কেউই ছিল না। তখনই ওই মেয়ে লুজিং এর কাছে গিয়ে তাকে বলে, ভাই আমি সবকিছু নিজের চোখে দেখেছি, আমি দেখেছি ওই খারাপ মেয়ে এই ভালো মেয়ের সাথে ঝগড়া করছিল, আর সে তখন নিজেই তার হাত থেকে ব্রেসলাইট কেড়ে নিয়ে ভেঙে নিজের হাত কেটে নিয়েছিল। আমি সবকিছু ক্লিয়ারলি দেখেছিলাম। জিজং তখন লুজিংকে বলে, এ কেবল এক বাচ্চা মেয়ে, সে নিশ্চয়ই ভুল কিছু দেখেছে। তখনই লুজিং তাকে বলে, তোমাকে জিয়া হার্ট করেনি। জিজং এর কাছে তখন এখানে কোনো জবাবই ছিল না, এ কারণে সে তখন এখানে অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। এরপরের সিনে লুজিং তার ওয়ার্ডে যায়, আর সে এখানে তাকে বলে, আমি তোমার কাছে কিছু জিজ্ঞেস করতে চাই। মিসেস লু তখন বলে, জিজং এর সবই জ্ঞান এসেছে, তাই তোমার যদি কোনো কিছু বলার হয়ে থাকে তাহলে তুমি পরে বলো। তবে লুজিং এখানে জিজংকে বলে, আমার প্রশ্নের উত্তর আমি এখনই চাই। জিজং তখন বলে, আমি জানি না যে ওই নেকলেস কোথা থেকে এসেছে। লুজিং তখন বলে, আমি তোমার কাছে এটা জিজ্ঞেস করিনি। জিজং তখন বলে, ও তাহলে তুমি আমার উপরে সন্দেহ করছো যে আমি জিয়াকে হার্ট করেছি? লুজিং, আমরা দুইজনে ছোটবেলা থেকেই বন্ধু, তবে তুমি আমার থেকে নিজের এক্স স্ত্রীকে বেশি বিশ্বাস করো। লুজিং তখন তাকে বলে, বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না, ওই মেয়ে আমাকে বলেছে যে জিয়া তোমাকে স্পর্শও করেনি। জিজং তখন বলে, ওই বাচ্চা মেয়ে অনেক ছোট আছে, নিশ্চয়ই তার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। লিজং তখন তাকে বলে, তুমি আমাকে সত্য কথা বলো যে তুমি এই কাজ কেন করেছো? জিজং তখন বলে, আমি কোনো কিছুই করিনি। লুজিং তখন তাকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি জিয়ার সামনে কোনো ট্রাবেল ক্রিয়েট করো না, তবে তুমি কি আমার কথা বুঝতে পারো না? এই কথা বলে সে তখন এখান থেকে যাওয়া শুরু করে। জিজংও তখন তার পেছন যাওয়া শুরু করে, কিন্তু তখনই সে নিচে পড়ে যায়। এরপরে সিনে লুজিং ড্রিঙ্ক করে নিজেকে বলে, জিয়া এইসব কিছুতে কি আমারই ভুল? তবে তোমার সাথে যে হানের অ্যাফেয়ার আছে তার কি হবে? তখনই এখানে তার মেড এসে বলে, আমি ডোরের সামনে এই গিফট পেয়েছি, যেখানে লেখা আছে যে এটা তুমি নিজের স্ত্রীকে দিয়ে দিও। লুজিং তখন দেখতে পায় যে গিফট হিসেবে ওই নেকলেসই ছিল, যা তার বন্ধু তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সে এখানে নিজের মেটকে বলে, এটা বাইরে ফেলে দিয়ে আসো। এরপরে সিনে সে নিজের বন্ধুর সাথে বারে বসে ড্রিঙ্ক করছিল। সেন তখন তাকে বলে, তোমাকে মিস্টারেস রাখার দরকার ছিল না। লুজিং তখন তাকে বলে, তোমারও জিয়ার এত বেশি ক্লোজ যাওয়ার দরকার ছিল না। সেন তখন তাকে বলে, আমি তো তার সাহায্য এ কারণে করেছি কেননা সে তোমার স্ত্রী। এমনিতে আমি তোমার কাছে কিছু জিজ্ঞেস করতে চাই, তুমি জুজিং এর সাথে বিয়ে কেন করছো, যখন কিনা মিস জিয়া তার থেকে অনেক গুণ বেশি সুন্দরী? লিজং তখন বলে যে আসলে আমি আর জিজং অনেক সময় ধরে রিলেশনশিপে ছিলাম, তবে তার পেটে বর্তমানে যে বাচ্চা আছে তা আসলে আমার নয় বরং আমার ভাইয়ের, কিন্তু আমার ভাইয়ের মৃত্যু হয়ে গিয়েছে। এমনিতে আমি কাল বুঝতে পারলাম না যে জিয়া ওইসব কিছু কাল কেন মেনে নিয়েছিল। সে তো চাইলে আমাকে এক্সপ্লেনও করতে পারতো যে সে জিজংকে হার্ট করেনি। তখনই এখানে সেনের কাছে কারো কল আসে, এ কারণে সে তখন এখান থেকে উঠে কোম্পানি চলে যায়। এরপরে লুজিং জিয়ার কাছে কল করে, তবে সে এখানে জানতে পারে যে জিয়া নিজের নাম্বার পরিবর্তন করে ফেলেছে। এ কারণে সে তখন জিয়ান গ্রুপে কল করে, কেননা জিয়া বর্তমানে সেখানেই কাজ করে। সে তখন এখানে কলে বলে যে আমাকে মিস জিয়ার সাথে কথা বলতে হবে। জিয়ার ভাই তখন তাকে বলে, সে বর্তমানে ফ্রি নেই, আর আমি সকল কিছু জানি যে চ্যারিটি অকশনে কি হয়েছিল। ভালো হবে যদি তুমি নিজের বটম লাইনের খেয়াল রাখো। আমি তোমাকে লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, তোমার নিজের ফিয়ন্সির উপরে ফোকাস দেওয়া উচিত, এখন আর জিয়ার উপরে ফোকাস দেওয়া বন্ধ করে দাও। এই কথা বলে সে তখন কল কেটে দেয়। এরপরে সিনে লুজিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আমাদের পুলিশকে কল করা উচিত, হানমিস জিয়াকে নিজের কাছে কিভাবে রাখতে পারে? এখনো তো আপনাদের ডিভোর্স প্রসেসও শুরু হয়নি, এ কারণে সে এখনো লিগ্যালি আপনার স্ত্রী আছে। লুজিং তখন বলে, আমি নিজেই জিয়ান গ্রুপে যাব। এরপরে সিনে জিয়া নিজের অফিসে ছিল, আর সে হানকে বলে যে প্রেসিডেন্টের অফিসে এসে কতটা ডিফারেন্ট লাগছে।
হান তখন তাকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে। গতরাতে আমার কাছে লুজিং এর কল এসেছিল। সে আমাকে বলেছে যে তার নাকি তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে, তবে আমি তাকে কল করতে বারণ করে দিয়েছি। এদিকে আমরা দেখতে পাই যে লুজিং আসলে জিয়ান গ্রুপে চলে এসেছে, আর সে এখানের ম্যানেজারকে বলে, আমি মিস জিয়ার সাথে দেখা করতে চাই। ম্যানেজার তখন এখানে তাকে ভেতরে যেতে বারণ করে, তবে লুজিং তো এখানে জবরদস্তি ভেতরে চলে যায়। এরপরে সে প্রেসিডেন্ট অফিসে নক করে। জিয়া তখন হানকে বলে যেন সে তাকে ভেতরে আসতে না দেয়। এ কারণে হান তখন বলে, আমার এখন কারোর সাথে দেখা করার সময় নেই। তবে লুজিং তখন তো জবরদস্তি রুমের মধ্যে চলে আসে। এরপরে সে ভেতরে জিয়াকে দেখে বলে, তুমি কি আসলেই জিয়ান গ্রুপের প্রেসিডেন্ট? জিয়া তখন তাকে বলে, তুমি জবরদস্তি ভেতরে কিভাবে চলে আসলে? লুজিং তখন তাকে বলে, টপিক পরিবর্তন করো না। হান তখন তাকে বলে, আমি তোমাকে রিমাইন্ড করে দিতে চাই যে জিয়ার সাথে তোমার ডিভোর্স হয়ে গিয়েছে। এখন সে এই গ্রুপের প্রেসিডেন্ট নাকি প্রেসিডেন্ট নয় তাতে তোমার কি আসে যায়? লুজিং তখন বলে, হান আপনি গ্রেট, আপনি নিজের গার্লফ্রেন্ডকে প্রেসিডেন্টই বানিয়ে দিলেন। এরপরে সে এখানে জিয়াকে বলে, আমি এখানে তোমার সাথে কোনো আর্গুমেন্ট করার জন্য আসিনি, আমাকে তুমি নিজের ফোন নাম্বার দাও যেন আমি ভবিষ্যতে বিজনেস নিয়ে তোমার সাথে কন্ট্রাক্ট করতে পারি। জিয়া তখন তাকে বলে, আমি তোমার সাথে কোনো বিজনেস করতে চাই না, এ কারণে প্লিজ তুমি এখান থেকে চলে যাও। লুজিং তখন তাকে বলে, তুমি এটা ভুলে যেও না যে কিছুদিন পরে আমার দাদার জন্মদিন, এ কারণে ভালো হবে যদি তুমি সেখানে গিয়ে ভালোভাবে বিহেভ করো। এই কথা বলে সে তখন এখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে জিয়া এখানে ভাবে যে কিছুদিন পরে দাদার জন্মদিন, আর দাদা সবসময় আমার কেয়ার করেছে, আমাকে তার জন্য গিফট প্রিপেয়ার করা উচিত। এরপরে সিনে আমরা দাদার জন্মদিন পার্টি দেখতে পাই, যেখানে সুই জিজংকে বলে, তুমি দাদাকে কি গিফট দিবে? জিজং তখন বলে, আমি তাকে সেই এনশিয়ান পেন্টিং দেব যা আমি চ্যারিটি ইভেন্ট থেকে কিনেছিলাম। সুই তখন বলে, তা তো অনেক এক্সপেন্সিভ। বাই দ্য ওয়ে আমি শুনেছি যে দাদা নাকি জিয়াকেও ইনভাইট করেছে, জানি না সে তার এত বেশি কেয়ার কেন করে। দেখা যাক আজকে সে দাদার জন্য কি গিফট নিয়ে আসে। তখনই এখানে মিসেস লু চলে আসে, আর সে এখানে জিজংকে বলে, তোমাকে আজ দাদার সামনে অনেক ভালো বিহেভ করতে হবে যেন সে তোমাকেও পছন্দ করা শুরু করে। তখনই এখানে জিয়া চলে আসে, তাকে দেখে মিসেস লু তখন বলে, তুমিও এখানে এসেছো? আমি কি জিজ্ঞেস করতে পারি যে তুমি এখানে কোন পরিচয় নিয়ে এসেছো? তখনই গ্রান্ডপা এখানে এসে বলে যে সে হচ্ছে আমার নাতির বউ, আমিও দেখতে চাই যে কে আমার সামনে তাকে বুলি করবে। এরপরে সে এখানে জিয়ার হাত লুজিং এর হাতের উপরে দিয়ে দেয়। তবে তখনই লুজিং গ্রান্ডপাকে বলে যে আমরা দুইজনে ডিভোর্স নিতে যাচ্ছি। তখনই লুজিং এর মা গ্রান্ডপাকে বলে, কেননা জিয়ার অন্যের সাথে অ্যাফেয়ার আছে, তারা দুইজনেই এখন অন্য কাউকে ভালোবাসা শুরু করেছে, এ কারণে প্লিজ আপনি তাদের দুইজনকে জোর করবেন না। গ্রান্ডপা তখন লুজিংকে বলে, আমি জানি না যে তোমাদের দুইজনের মধ্যে কি হয়েছে, তবে তুমি জিয়াকে ফেরত নিয়ে আসবে। জিয়া তখন তাকে বলে, আই এম সরি গ্রান্ডপা, আমি এই কথা আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। গ্রান্ডপা তখন বলে, কোনো ব্যাপার না, আমি তো কেবল সবসময় তোমাকে খুশি দেখতে চাই। এরপরে জিজং এখানে গ্রান্ডপাকে বলে, আমি আপনার জন্য এক বার্থডে গিফটের আয়োজন করেছি, আশা করি এই বার্থডে গিফটটা আপনার কাছে ভালোই লাগবে। এরপরে সে এখানে তাকে সেই পেন্টিং দেখায়, যা দেখার পরে দাদা এখানে বলে, এটা অনেক ভালো। তবে তখনই জিয়া বলে, এটা এক নকল পেন্টিং। জিজং তখন রেগে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? আমি এটা কেনায় 10 মিলিয়ন খরচ করেছি, তাহলে এটা নকল কিভাবে হতে পারে? জিয়া তখন বলে, 10 মিলিয়ন? তবে এই পেন্টিং এর তো মূল্য $100ও নয়, এটা কোনো এনশিয়েন্ট পেন্টিং নয়। জিজং তখন তাকে বলে, তোমার উদ্দেশ্য কি? তুমিও তো এই পেন্টিং কিনতে চাইছিলে, যদি এটা নকল হয়ে থাকে তাহলে তুমি এটা কিনতে কেন চাইছিলে? নাকি তুমি জেনে বুঝে আমার উপরে ট্রিক্স করেছো? জিয়া তখন বলে, অবশ্যই তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তোবা তুমি জানো না যে এর আসল পেন্টিং তো আগে থেকেই দাদার কাছে আছে, আর আমি ওই নকল পেন্টিং এ কারণে কিনতে চাইছিলাম যেন আমি দাদার স্মৃতি নিজের কাছে রাখতে পারি। তবে তুমি তখন তো ওই পেন্টিং কেনায় অনেক এফোর্ট দিচ্ছিলে, এ কারণে আমি তখন গিভ আপ করে নিয়েছিলাম, আমি জানতাম না যে তোমার কাছে ওইটা আসল পেন্টিং মনে হচ্ছিল। এরপরেও যদি তোমার প্রবলেম হয়ে থাকে তাহলে আমি ওটা তোমার কাছ থেকে কিনে নিচ্ছি, যেন তোমার টাকার যে লস হয়েছে তা তুমি পূরণ করতে পারো। তখনই মিসেস লু জুজিংকে বলে, কিছুক্ষণ আগে তোমার মায়ের কল এসেছিল, সে বলেছে ঘরে না জানি কি হয়েছে, এ কারণে সে তোমাকে দ্রুত যাওয়ার কথা বলেছে। এই কথা শুনে জিজং তখন এখান থেকে চলে যায়। বাইরে এসে সে তখন এক লোকের কাছে কল করে, আর সে তাকে বলে, এক মেয়ের সাথে ডিল করায় আমাকে তুমি সাহায্য করো। এদিকে জিয়া দাদাকে বলে, এই এনশিয়ান্ট চেয়ার আমি আপনার জন্য কিনে এনেছি। দাদা তখন বলে, তাহলে এটা নিশ্চয়ই অনেক এক্সপেন্সিভ হবে। সুই তখন বলে, দাদা আপনি এটা অ্যাকসেপ্ট করে নিন, জিয়া এটা কেনায় অনেক এফোর্ট লাগিয়েছে। এসব কিছু দেখে লুজিং এখানে মনে মনে বলে, জিয়া তুমি আমার কাছ
থেকে কত কিছু লুকিয়ে রেখেছ যা কিনা আমি কিছুই জানি না। এরপরে সিনে আমরা দেখতে পাই যে জিয়া ওয়াশরুমে যাচ্ছিল, তখনই এখানে তার পা স্লিপ কেটে যায়, কিন্তু লুজিং এসে তাকে বাঁচিয়ে নেয়। জিয়া তখন তাকে বলে, তুমি আমাকে ধরতে গেলে কেন? লুজিং তখন বলে, কেননা তুমি পরে যেতে যাচ্ছিলে। জিয়া তখন বলে, আমি ফ্লোরে পরে গিয়ে নিজের হাত পা ভাঙলেও তোমার ধরার দরকার নেই। তুমি হয়তোবা ভুলে গিয়েছো যে আমাদের ডিভোর্স হচ্ছে। আমি কেবল এক ভিলেজার গার্ল যাকে তুমি পছন্দ করো না। তখনই লুজিং তাকে বলে, আমি তোমার আসল পরিচয় জানতে চাই। তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলো? জিয়া তখন বলে, এসব কিছু কেবল তোমার সেলফিশনেসের কারণে। এর কারণে আমি তোমাকে হেট করা শুরু করেছি, আর এখন আমার তোমার থেকে কোনো এক্সপেকটেশন নেই। লুজিং তখন তাকে বলে, আমি কি কখনো তোমাকে ভালোভাবে ট্রিট করিনি? যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে তুমি কাকে পছন্দ করো? জিয়া তখন বলে, আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, এ কারণে এখন এসব কিছু জিজ্ঞেস করার কোনো ফায়দাই নেই। এরপরে লুজিং তাকে জিজ্ঞেস করে, তুমি কি আসলেই হানকে পছন্দ করো? জিয়া তখন বলে, হ্যাঁ। লুজিং তখন তাকে বলে, আমি জানি যে তুমি হানকে পছন্দ করো না, তুমি কেবল তার সাথে এ কারণে আছো যেন তুমি আমাকে জেলাস ফিল করাতে পারো আর আমাকে ডিভোর্সের জন্য এগ্রি করাতে পারো। তুমি কি আমাকে এত বেশি ঘৃণা করো যে তুমি এমন লোকের সাথে থাকছো যাকে কিনা তুমি ভালোই বাসো না? জিয়া তখন তাকে বলে, আমি তার সাথে অনেক বেশি খুশি আছি। লুজিং তখন তাকে বলে, আমি তোমার এই দুই মুখ আগে কেন দেখিনি? আমার জীবনের এটা সব থেকে বড় ভুল যে আমি তোমার সাথে বিয়ে করেছি। জিয়া তখন বলে, কোনো ব্যাপার না, এইসব কিছু খুব দ্রুতই এন্ড হয়ে যাবে। এই কথা বলে জিয়া এখান থেকে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে এক লোক জিয়ার পিছু করছে। জিয়া তখন ভয়ের মধ্যে বলে, লুজিং, এটা তুমি তাই না? আমাদের দুইজনের ডিভোর্স হয়ে গিয়েছে, তাই এখন তুমি কি চাও? তখনই তার সামনে মাস্ক পরা এক লোক আসে, আর সে তখন এখানে তার উপরে চাকু দিয়ে অ্যাটাক করে। তবে তখনই মধ্যে লুজিং চলে আসে, যার ফলে চাকু তখন এখানে তার লেগে যায়। জিয়া তখন এখানে কান্না করে তাকে বলে, তুমি ঠিক আছো তো? তোমাকে কে বলেছিল এখানে মধ্যে চলে আসতে? তখনই এখানে জিয়ার সেকেন্ড ব্রাদার সেং চলে আসে, আর জিয়া তখন তাকে অ্যাম্বুলেন্সে কল করার কথা বলে। তখনই লুজিং এখানে বলে, আই এম সরি জিয়া, তোমার উপরে আমার এতটা অবিচার করা উচিত হয়নি। জিয়া তখন তাকে বলে, তোমাকে নিজের উপরে দোষ দেওয়ার দরকার নেই, তোমার কোনো কিছুই হবে না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। তখনই লুজিং এখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে সিনে আমরা লুজিংকে হসপিটালে দেখতে পাই এবং জিয়া এখানে তার কেয়ার করছিল। এরপরে জিয়া এখানে তাকে বলা শুরু করে, তুমি সবসময় তো আমাকে ঘৃণা করতে, তাহলে আমার জন্য তোমাকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে যাওয়ার দরকার কি ছিল? এই কথা বলে সে এখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু তখনই লুজিং এখানে তার হাত ধরে ফেলে, যার ফলে তখন এখানে অ্যাক্সিডেন্টলি তাদের কিস হয়ে যায়। এরপরে জিয়া এখানে তাকে বলে, আই এম সরি, আমি এটা জেনে বুঝে করিনি। এই কথা বলে সে যাওয়া শুরু করে। তখনই লুজিং তাকে বলে, প্লিজ যেও না। জিয়া তখন তাকে বলে যে ডক্টর বলেছে তোমাকে রেস্ট করা উচিত। এরপরে সে এখানে তার ফোনের পাসওয়ার্ড জিজ্ঞেস করে। লুজিং তখন তাকে বলে, তোমার জন্মদিন। এরপরে জিয়া এখানে ফোন আনলক করে। এরপরে সে তাকে বলে, আমি তোমার মোবাইলে আমার নাম্বার সেভ করে দিয়েছি, তোমার যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমাকে কল করে নিবে। এরপরে সে তাকে তার অ্যাসিস্ট্যান্টকে কেয়ার করতে বলে এখান থেকে বাইরে চলে যায়। তখন এখানে তার ভাই তাকে বলে, তুমি ঠিক আছো তো? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে লুজিং তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে চলেছিল, হয়তোবা সে এখনো তোমাকে ভালোবাসে। তোমার যদি কোনো কিছু হয়ে যেত তাহলে আমি হান ভাইকে আর বাবাকেই বা কি উত্তর দিতাম? জিয়া তখন বলে, আমার মনে হয় এই ইনসিডেন্টের পেছনে নিশ্চয়ই কোনো মাস্টার মাইন্ড আছে। আমি কিছুদিন আগে তোমাকে জিজং এর ব্যাপারে ইনভেস্টিগেশন করার কথা বলেছিলাম, তুমি কি কোনো তথ্য পেয়েছো? সেং তখন এখানে জুজাং এর কিছু ছবি দেখায় যেখানে সে অন্য কোনো লোকের সাথে রোম্যান্স করছিল। জিয়া তখন এখানে শকড হয়ে বলে, এটা তো লুজিং এর সেকেন্ড ব্রাদার, তোমার কাছে এই ছবি কোথা থেকে আসলো? ভাই তখন বলে যে এটা তার সেকেন্ড ব্রাদারের ফেসবুক হ্যাক করার মাধ্যমে পাওয়া গিয়েছে। এরপরে তারা সেই লোকের কাছে যায় যে কিনা ছুরি দিয়ে জিয়াকে মেরে ফেলতে চাইছিল। এখানে তারা জানতে পারে যে জোজিং তাকে দিয়ে এসব কিছু করাতে চেয়েছিল। ওই লোক তখন বলে, আমি জানি আমি ভুল করেছি, তবে প্লিজ আমাকে ছেড়ে দাও। জিয়া তখন তাকে বলে, আগে আমাকে তোমার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। তখন ওই লোক বলে, ঠিক আছে জিজ্ঞেস করুন, আমি আপনাকে সকল সত্যি বলে দেব। এরপরে সে তাকে জিজ্ঞেস করে যে জিজং এর সাথে তোমার কিসের রিলেশন আছে? তখন সে বলে, আমি তার পার্সোনাল ফিটনেস ট্রেইনার। ধীরে ধীরে আমরা একে অপরের অনেক বেশি ক্লোজ চলে এসেছিলাম, কেননা জিজং আমাকে সিডুস করেছিল, আর তার পেটে যে বাচ্চা আছে তার বাবা আসলে আমি। এই কথা শুনে জিয়া এখানে শকড হয়ে যায় আর তাকে বলে, তা কি লুজিং এর বেবি নয়? ট্রেইনার তখন বলে, না, ওই সময় আমি আর জিজং বিদেশে ছিলাম, তবে না জানি চায়না ফেরত আসার পরে কিভাবে সে আমার থেকে লুজিং এর কাছে চলে গেল। এসব কিছু শুনে জিয়া এখানে বলে, লুজিং ফাইনালি তোমাকে
তোমাকে তোমার মিস্টারেসও চিট করে দিল। তখনই এখানে ওই ট্রেনারের মোবাইলে জিজংয়ের কল আসে। এ কারণে জিয়া তখন তাকে বলে তুমি রিসিভ করে বলো যে তুমি তার কাজ করে দিয়েছো, তবে তুমি যদি কোনো চালাকি করো তাহলে তোমার সাথে ভালো হবে না। এরপরে সে কল রিসিভ করে ট্রেনারকে দিয়ে দেয়। জিজং তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি কাজ করেছো? ট্রেনার তখন বলে হ্যাঁ, আমি ওই মেয়েকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছি। জিজং তখন বলে ভালো হবে যদি ওই মেয়ের সারাটা জীবন আইসিইউতেই থাকে। আমি তোমাকে অর্ধেক টাকা দিয়ে দিয়েছি, যখন আমার আর লুজিং এর সাথে বিয়ে হয়ে যাবে তখন আমি বাকি টাকাও তোমাকে দিয়ে দেব। এই কথা বলে সে তখন কল কেটে দেয়। এরপরে জিয়া ট্রেনারকে বলে তোমাকে এখন কিছুদিন এখানেই থাকতে হবে। এই কথা বলে তারা তখন এখান থেকে চলে যায়। বাইরে আসার পরে শেং জিয়াকে বলে যে লুজিং কি আসলেই এত বেশি স্টুপিড? জিজং কেবল টাকার জন্য তার সাথে বিয়ে করছে আর সে বুঝতেই পারছে না। এমনিতে এখন তুমি সামনে কি করতে চলেছ? তুমি তাকে নিজের পরিচয় বলে তাকে উচিত শিক্ষা কেন দিচ্ছ না? জিয়া তখন বলে 2 দিন পরে যে ফ্যাশন শো হতে যাচ্ছে আমি সেখানে নিজের আইডেন্টিটি এক্সপোজ করব। তুমি লু আর মিং পরিবারেও ইনভিটেশন পাঠিয়ে দিও। এদিকে লুজিং নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে ইনভেস্টিগেশন কিরকম চলছে? অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে আমরা ওই লোককে অনেক সময় ধরে খোঁজার চেষ্টা করছি যে আপনার উপরে হামলা করেছে, তবে আমরা তাকে কোথাওই খুঁজে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে যে এইসব কিছু জিজং করিয়েছে, কেননা সে কালকেও কাউকে 8 মিলিয়ন ট্রান্সফার করেছিল। এই কথা শুনে লুজিং এখানে মনে মনে বলে ভালো হবে যদি জিজং তুমি এটা না করে থাকো। এরপরে আমাদের ফ্যাশন শোর সিন দেখানো হয়, যেখানে সুই নিজের মাকে বলে যে জিয়ান পরিবার থেকে আমাদের এই ফ্যাশন শোতে ইনভাইট করা হয়েছে, যখন কিনা বড় বড় ফ্যাশন কোম্পানিদেরও এখানে আসার এন্ট্রি কার্ড নেই। লিজং এর মা তখন বলে আমাদের খুব দ্রুতই লুজিং আর জিজং এর বিয়ে ফিক্সড করা উচিত। জিজং এর মা তখন বলে হ্যাঁ, এই ফ্যাশন শোর পরে আমাদের এই ব্যাপারেই কথা বলতে হবে। তখনই তাদেরকে দেখে এক লোক বলে মিং পরিবারদের এখানে আসার এন্ট্রিকে দিয়েছে, তাদের কাছে তো কোনো কোয়ালিফিকেশনও নেই। এই কথা শুনে জিজং বলে কে বলেছে যে আমাদের কোয়ালিফিকেশন নেই? এরপরে সিনে আমরা দেখতে পাই যে লুজিং নিজের বন্ধু সেনের সাথে এই ফ্যাশন শোতে এসেছে। সেন তখন এখানে তাকে বলে জিয়ান পরিবার আমাদেরকে এখানে ইনভাইট কেন করেছে? এই ইনভিটেশন আবার জিয়ার তরফ থেকে তো নয়। এটা শুনে লুজিং তখন তাকে বলে তুমি জিয়ার নাম ধরে কেন ডাকছো? সেন তখন তাকে বলে তোমার কাছে তো অলরেডিও এক মিস্টারেস আছে, তাহলে যদি আমি জিয়ার নাম ধরে ডাকি তাহলে এতে তোমার কি আসে যায়? লিজং তখন তাকে বলে জিজং এর সাথে আমার কোনো লেনাদেনা নেই, তার পেটে আমার ভাইয়ের বাচ্চা, কেবল এ কারণেই আমি তার সাথে আছি, তবে আমি এটা এক্সপেক্ট করিনি যে সে জিয়াকে হার্ট করবে। এরপরে তারা দুইজনেও ভেতরে চলে আসে। জিজং তখন তার কাছে গিয়ে তাকে বলে লিজং তুমি চলে এসেছো। লুজিং তখন তার হাত ছড়িয়ে ফেলে। এরপরে সিনে স্টেজে জিয়া আসে আর সে তখন এখানে সকলকে বলে যে জিয়ান গ্রুপের ফ্যাশন শোতে আপনাদের সবাইকে স্বাগতম। তাকে দেখে সেন তখন বলা শুরু করে ওয়াও, তাকে দেখতে কত সুন্দরী লাগছে। আর তাকে দেখে জিজং তখন বলে সে তো আইসিইউতে ছিল, তাহলে সে এখানে কি করছে? এরপরে এক লোক বলা শুরু করে এই মেয়ে দেখতে কত সুন্দরী, জানি না জিয়ান পরিবারের সাথে তার কি সম্পর্ক আছে, তবে আজকের আগে তো আমি তাকে কোনোদিনই দেখিনি। তখনই সুই জিয়াকে বলা শুরু করে তোমার কি ধারণাও আছে যে এটা জিয়ান গ্রুপের ফ্যাশন শো? এখানে কেবল বড় বড় ফ্যাশন ইন্ডাস্ট্রির হেডেরাই আসতে পারে, তোমার কাছে এখানে আসার কি যোগ্যতা আছে? তুমি তো এক ভিলেজার গার্ল। জিয়া তখন তাকে বলে আমি তোমার মতো মেয়ের সাথে বাজে বকতে চাই না, যার ফ্যাশনের কোনো সেন্সই নেই। তখনই মিসেস লু তাকে বলে আই এম সরি জিয়া, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি হানের মিস্টারেস, আর এ কারণেই সে তোমাকে এত বড় ইভেন্টে আসার সুযোগ দিয়েছে। এই কথা শুনে সবাই তখন এখানে জিয়াকে নিয়ে মজা করা শুরু করে যে সে তো জিয়ান পরিবারের মিস্টারেস হয়ে বের হলো, তাকে এত বড় শোতে কথা বলার সুযোগ কে দিল? তখনই অন্য লোক বলে তাকে দেখে এমন মনে হচ্ছে না যে সে কোনো ছোট পরিবার থেকে বিলং করে। জিয়া তখন তাদেরকে বলে আমাকে মিস্টারেসের ক্যারেক্টার তোমরা দিয়েছ, তবে আমি এখানে জিয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার রূপে এসেছি। এই কথা শুনে জিজং এখানে তাকে বলে আমি জানি লিজং তোমাকে যেদিন থেকে ছেড়ে দিয়েছে ওই দিন থেকে তুমি অনেক বেশি আপসেট আছো, তবে কমপক্ষে এখানে সকলের সামনে নিজেকে নিয়ে মজার তৈরি করো না। তুমি জিয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার কখনোই হতে পারবে না, এ কারণে প্লিজ একটু ভেবেচিন্তে কথা বলো। এমনিতেও মিস্টার হান তোমাকে কিছুদিনের মধ্যেই ছেড়ে দিবে। এরপরে সে এখানে সিকিউরিটি গার্ড ডাকে, তবে তখনই এখানে জিয়ার বাবা মিস্টার জিয়ান চলে আসে আর সে তখন বলে কার সাহস হলো জিয়াকে বুলি করার? তখন মিস লু তাকে বলে মিস্টার জিয়ান ভালো হয়েছে যে আপনি সঠিক সময় চলে এসেছেন। এই মেয়ে নিজেকে জিয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার হিসেবে দাবি করছিল। এরপরে জিজং এখানে বলা শুরু করে এই মেয়ে এক গরিব মেয়ে এবং গ্রামের মেয়ে, সে তো মিস্টার হানকেও সিডিউস করে নিয়েছে, আপনি তার উপরে বিশ্বাস করবেন না। তখনই মিস্টার জিয়ান জিয়াকে নিজের
নিজের কাছে ডাকে, যার ফলে এখানে থাকা সকলে শকড হয়ে যায়। এরপরে চ্যাং এখানে তাদেরকে বলে, তোমাদের সাহস কি করে হলো আমার বোনের সাথে এরকম রুডলি ভাবে কথা বলার? এটা দেখে জিজং তখন বলে, সে তো লুজিং এর এক্স ওয়াইফ, সে তোমার বোন কি করে হতে পারে? এসব জেনে লুজিং এখানে মনে মনে ভাবে, অর্থাৎ 3 বছর ধরে আমার সাথে যে ছিল সে জিয়ান পরিবারের মেয়ে। লুজিং এর পরে জিয়ার কাছে গিয়ে তাকে বলে, তুমি নিজের পরিচয় আমার থেকে কেন লুকিয়ে রেখেছিলে? জিয়া তখন বলে, হ্যাঁ আমি জিয়ান পরিবারের মেয়ে, তবে আজকের আগে আমি নিজের পরিচয় পাবলিকের সামনে কখনোই আসিনি। আমি নিজেই নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলাম যেন ফালতু সমস্যা অ্যাভয়েড করে থাকতে পারি। এই কথা শুনে লুজিং এখানে শকড হয়ে যায়। জুজিং তখন জিয়াকে বলে, তুমি যে পরিবারেরই হোক না কেন, লুজিং অলরেডি তোমাকে ছেড়ে দিয়েছে, এখন সে কেবল আমারই। জিয়া তখন তাকে বলে, যখন তুমি বিদেশে ছিলে তখন তুমি নিজের নাম এনশি রেখেছিলে, এমনিতে তুমি আবার এই নাম শুনে ভয় পেয়ে যাওনি তো? জিজং তখন বলে, আমি জানি না তুমি কোন বিষয়ে কথা বলছো, আমি তো এই নাম এর আগে কখনোই শুনিনি। জিয়া তখন তাকে বলে, তুমি নিজের নাম বদলাও অথবা সকল প্রমাণ ধ্বংস করো, তবে এরপরও সকল কিছু সকলের সামনে ঠিকই চলে আসবে। এই কথা বলে সে তখন এখানে ক্লাপিং করে, আর তখনই এখানে থাকা সকলের মোবাইলে এক মেসেজ আসে, যেখানে জিজং এর সাথে সেই ট্রেনারের কোলর ছবি ছিল, যা দেখে তখন এখানে থাকা সকলে শকড হয়ে যায়। তখনই জিজং এর মা বলে, এসব কিছু কে করেছে, এখনই এই ছবি ডিলিট করো। তখনই এখানে ওই ট্রেনার চলে আসে, আর সে তখন এখানে বলে, ওই ছবি ডিলিট করলে কোনো ফায়দাই হবে না, কেননা জিজং এর পেটে যে বাচ্চা আছে তা আমার। তবে সে এরপরে লুজিং এর কাছে চলে গিয়েছিল। জিজং তখন এখানে সিকিউরিটি গার্ডকে তাকে বাইরে নিয়ে যেতে বলে, তবে লুজিং এখানে তাকে বাইরে নিয়ে যেতে বারণ করে। জিজং তখন লুজিংকে বলে যে আমাকে কেউ ফাঁসাতে চাইছে, আমি জানি না যে এই লোককে, আমি তো ওনার উপরে কেস করব, এখনই পুলিশকে কল করে একে অ্যারেস্ট করাচ্ছি। তখন ওই লোক বলে, ঠিক আছে আমিও কেস করব, আমার কাছে ওই বেবির ডিএনএ রিপোর্ট আছে, তুমি এটা নিজেই দেখে নিতে পারো। এরপরে লুজিং এখানে জজিংকে বলে, তোমার সাহস কি করে হলো এই কাজ করার? তুমি আমাকে বলেছিলে যে এই বেবি আমার ভাইয়ের, এ কারণেই আমি তোমাকে মেনে আসছিলাম, তবে এই বেবি তো অন্য কারো। জিজং তখন বলে, না তার কথা বিশ্বাস করো না। লিজং তখন তাকে চর দিয়ে নিচে ফেলে দেয়। এরপরে এখানে কিছু পুলিশ অফিসার এসে জিজং আর তার ট্রেনারকে ধরে নিয়ে যায়। জিজং এর মা তখন এখানে অজ্ঞান হয়ে যায়, কিছু লোক তখন তাকে হসপিটালে নিয়ে যায়। এরপরে মিসেস লু আর শুও নিজেদের মুখ লুকিয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপরে সিনে মিস্টার জিয়ান সবাইকে বলে, আজকের এই সকল পার্টি জিয়া হোস্ট করবে এবং আমি তাকে এক নতুন অপরচুনিটি দিতে চাই, কালকে থেকে সে জিয়ান গ্রুপের চেয়ারম্যান হবে। এই কথা শুনে জিয়া তাকে বলে, বাবা এর কি দরকার ছিল? তখন তার বাবা বলে, তুমি জিয়ান গ্রুপের একমাত্র মেয়ে, এছাড়াও তুমি এটা ডিজার্ভ করো, তাই আমি তোমাকে এই পজিশন দিচ্ছি। এরপরে জিয়া এখানে থাকা সকলকে বলে, আপনারা কিছুটা সময় রেস্ট করতে পারেন, আর 1.5 ঘন্টার মধ্যেই ফ্যাশন শো স্টার্ট হয়ে যাবে। এরপরে সিনে জিয়াও এখানে রেস্ট করছিল, তখনই লুজিং এখানে ফুল নিয়ে আসে, আর সে তখন এখানে তাকে নিজের জ্যাকেট পরিয়ে দেয়া শুরু করে। তবে জিয়া তখন তাকে থামিয়ে বলে, আমার তোমার কাপড়ের দরকার নেই। তবে লুজিং তখন এখানে তার উপরে কাপড় ছুঁড়ে দেয়, আর এরপরে সে তাকে ফুল দেয়া শুরু করে। এটা দেখে জিয়া তখন তাকে বলে, যখনই তুমি আমার পরিচয় জানতে পেরেছো তখনই ফুল দেওয়ার জন্য চলে এসেছো, যেন তোমার লু পরিবার আমাদের সাথে কোলাবরেশন করতে পারে। লুজিং তখন তাকে বলে, এর সাথে তোমার আইডেন্টিটির কোনো লেনাদেনা নেই। আর সে এখানে তাকে বলে, আমি এই 3 বছরে তোমাকে ভুল বুঝেছি, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমার সামনে সবকিছু ধোঁয়াশাভাবে সাজানো ছিল এবং আমি তোমার উপরে বিশ্বাস করতেও পারিনি, আমি তোমাকে বারবার সন্দেহ করে গিয়েছি, তাই তুমি আমাকে আজ যে পানিশমেন্ট দিতে চাও তা দিতে পারো, তবে প্লিজ তুমি আমাকে একবার চান্স দাও। জিয়া তখন তাকে বলে, তোমার এসব কিছু বলাই কি সবকিছু ঠিক হয়ে যাবে? তোমার কি ধারণাও আছে যে পেছনের 3 বছরে আমি কতটা সহ্য করেছি? তোমার এসব কথা শুনে আমি ওইসব কিছু কি ভুলে যাব? আমাদের 2 জনের বেবি হতে যাচ্ছিল, তবে তার হার্টবিট শোনার আগেই তুমি আমার কাছ থেকে তাকে কেড়ে নিয়েছো। এই কথা শুনে লুজিং তাকে বলে, কি বললে তুমি? তুমি প্রেগনেন্ট ছিলে? জিয়া বলে, হ্যাঁ, যাকে তুমি নিজেই মেরে ফেলেছো। তুমিই নাকি আমাকে অ্যাবর্শন করার কথা বলেছিলে। লুজিং তখন বলে, না, আমি তো এটাও জানতাম না যে তুমি কখনো প্রেগনেন্টও ছিলে, আমি জানলে এসব কিছু হতে দিতাম না। জিয়া তখন এখানে কান্না করে বলে, তুমি আর জুজং আমাকে অনেক পেইন দিয়েছো। লিজং তখন এখানে তাকে হাক করে তাকে সান্ত্বনা দেয়, আর তাকে বলে, আই এম সরি, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, তবে আমার ফিলিং সবসময় তোমার উপরেই ছিল। জিয়া তখন তাকে বলে, তাহলে তুমি আবারও শুরু করতে চাচ্ছ? এরপরে জিয়া এখানে তাকে হাক করে নেয়। এরপরের সিনে লিজং জিয়ার জন্য কুকিং করছিল, তখনই জিয়া পেছন থেকে গিয়ে
গিয়ে তাকে হাক করে ফেলে। লুজিং তখন তাকে বলে, তুমি এখানে কি করছো? প্লিজ বাইরে যাও আর খাবারের জন্য অপেক্ষা করো। জিয়া তখন বলে, আমি অপেক্ষা করতে পারছি না, তবে আমি জানতাম না যে লু গ্রুপের প্রেসিডেন্ট খাবার রান্না করতেও পারে। তখনই লুজিং পকেট থেকে এক রিং বের করে আর এরপরে সে তাকে বলে, প্লিজ আমাকে আরেক চান্স দাও। এটা দেখে জিয়া তখন বলে, আমাদের এঙ্গেজমেন্ট রিং এখনো তুমি নিজের কাছে রেখেছো? এরপরে সে এখানে বিয়ের জন্য তাকে হ্যাঁ বলে দেয়। লিজং তখন এখানে তাকে বিয়ের রিং পরিয়ে দেয়। এরপরে তারা একে অপরকে হাক করে। আর বন্ধুরা, এখানেই আমাদের আজকের এই গল্পের দা এন্ড হয়ে যায়। তো আজকের এই গল্প কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবে না যেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।